أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আবারও আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশংসা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে একত্রিত করেছেন কোরআন তাজউইদ শিখার এই ক্লাসে আজকে ইনশাআল্লাহ আমরা লেসন 8 করব। লেসন 8টা হচ্ছে মিম নিয়ে। নাও আলহামদুলিল্লাহ আমরা 7 পর্যন্ত যা যা করেছি এটা অনেকখানি একটা টাইপের বেসিক ছিল। সেটা ছিল হচ্ছে সিফাত গুলো কমপ্লিট করা এবং হচ্ছে আহ আমাদের বেসিক মাদ গুলো কমপ্লিট করা। তো আলহামদুলিল্লাহ সেই কাজটা আমরা শেষ করে ফেলেছি। এখন থেকে আমরা আরেকটু কনসেন্ট্রেট করব যে পার্টিকুলার যে লেটার্স গুলো সেইগুলোর যে সিফাত গুলো সেগুলো নিয়ে আলোচনা করা। সো আমাদের বেসিকটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমরা মাদ গুলো পাচ্ছি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ বেসিক যে সিফাত গুলো ছিল সেগুলো ইনশাল্লাহ শিখে ফেলেছি। এখন পার্টিকুলার যে সিফাত বেসড অন কিছু আহ, ইয়া রুলস সেগুলো আমরা শিখবো। নাও এই সিফাত গুলো মাঝে মাঝে অ্যাকচুয়ালি সিফাত নামে পরিচিত হয় না, এগুলোকে বলা হয় হচ্ছে আহকাম। ওকে, ইভেন মাদও একটা আহকামের পার্ট হয়, বাট আমরা এখানে সিফাত হিসেবে ডিনোট করেছি সো দ্যাট আমাদের ইজি টু রিমেম্বার হয় ইনশাআল্লাহ। নাও স্টার্টিং উইথ মিন, আমরা যেটা শুরু করব, যেটা অ্যাকচুয়ালি দেখবো অ্যাজ উই অলওয়েজ ডু, সেটা হচ্ছে কি যে আমরা মাখরাজ এন্ড সিফাতটা একটু দেখে ফেলবো ফার্স্ট টাইম। সো মিমের মাখরাজটা খুবই ইজি আলহামদুলিল্লাহ। আমরা বাংলায় মা যেরকম বলি সেই মটা আর মিমটা এক্স্যাক্টলি সেম মাখরাজ। সো আমাদের কোনো ডিফিকাল্টি ইনশাআল্লাহ হবে না মিমের মাখরাজ নিয়ে। সেটা হচ্ছে কি, আমরা যদি বলি তাহলে আমরা খেয়াল করব যে আমরা লিপ থেকে উচ্চারণ করছি, রাইট? সো এটা হচ্ছে লিপ লেটার মিম, মা, মা, মিম, এরকম, রাইট? না, এটা নিয়ে আমাদের ডিসকাশনের তেমন কোনো প্রয়োজন নেই। মাখরাজটা নিয়ে ভিডিওতে এসে দেখানোর প্রয়োজন নেই, কারণ ইনশাল্লাহ আমরা সবাই পারি। নাও লিফলেটের আরেকটা জিনিস আমরা বলি যে আমরা অ্যাকচুয়ালি বা যখন শিখেছিলাম তখন আমরা অ্যাকচুয়ালি বাও দেখেছিলাম যে লিফ লেটার, সাফাই লেটার। আর তা যখন শিখেছি, র যখন শিখেছি, তখন অ্যাকচুয়ালি আমরা কোনো স্পেসিফিক ভাবে তেমন একটা মেনশন করিনি যে এগুলোকে বলা হয় হচ্ছে টাং লেটার, লিসানি লেটার। ওকে, সো মেইনলি এইটা কিভাবে বলছি, আমাদের যে কোরআনের অর অ্যারাবিকের যে মাখরাজ গুলো হরফের, সেগুলো হচ্ছে অল দ্য মাখারিজ 3 ভাগে ভাগ করা যায়। ওকে, সেটা কি কি? এক হচ্ছে লিপ, আরেকটা হচ্ছে হালাকি। হালাকি মানে হচ্ছে থ্রোট লেটার্স, যেগুলো এই দিক থেকে আমরা উচ্চারণ করব, পরে ইনশাল্লাহ শিখবো। এর মধ্যে আলিফ একটা, আমরা শুধু আলিফ শিখেছি, এবং হামজা। সো এখানে হচ্ছে হালাকি লেটার্স। আর বাকি যা কিছু আছে সেগুলো হচ্ছে লিসানি লেটার বলি আমরা, দ্যাট ইজ হচ্ছে থ্রোট লেটার। সো আমরা হচ্ছে, সরি, টাং লেটার। সো 3টা ভাগে আবারও বলছি যে এক হচ্ছে লিপ লেটার্স, এখানে 4টা লেটার এখানে থাকে, আর 6টা লেটার এখানে থ্রোট লেটার্স। আর বাকি সব লেটার গুলো অ্যাকচুয়ালি লিসানি বা টাং লেটার্স, বিকজ মাঝে থেকে টাংটা কোনো জায়গায় টাচ করে সেটা থেকে উচ্চারণ করতে হয়, রাইট? নাও আমি প্রত্যেকটার নাম আলাদা ভাবে বললাম না, যে মিম বা বা এগুলো আমি আলাদা ভাবে বলতে চাই না। হালাকি লেটার গুলো কি কি বলে লাভ নেই, কারণ আপনাদের মনে থাকবে না আপাতত। বাট দ্য পয়েন্ট ওয়াই আই এম মেনশনিং দিস, যে যখনই আমাদের লিপ লেটার বা হালাকি লেটার আসবে তখন আমরা মেনশন করব যে এটা একটা লিপ লেটার বা হচ্ছে যে এটা একটা থ্রোট লেটার। বাকি সব কেসে আমরা ধরে নিব হচ্ছে যে এটা একটা টাং লেটার। এবং এইটার খুব ইউজেস নাই অ্যাকচুয়ালি, আনলেস হচ্ছে যে আমরা যখন নুন সাকিনার জন্য হালাকি লেটার নিয়ে একটা কাজ করব। আদার দেন দ্যাট আমি কোনো ইউজ খুঁজে পাই না, এর জন্য আমি খুব ডিটেলে এটা দেখাই না। বাট ইটস গুড টু নো, হয়তো কুইক কোয়েশ্চেন করা হতে পারে অনেক জায়গায়।
তাজউইদের যারা কোর্স করে তাদের ক্ষেত্রে, যে হারাকি লেটার্স কয়টা, এই থ্রোট লেটার্স কয়টা, এরকম হয়তো কোয়েশ্চেন হতে পারে, এই জন্য একটু বলে দিলাম। বাট আলহামদুলিল্লাহ, আমরা মিমের মাখরাজটা যখন শিখে ফেললাম তখন আমরা অ্যাকচুয়ালি চলে যেতে পারি সিফাতে, রাইট? সো বেসিক যে সিফাত গুলো মিমের, সেগুলো দেখার জন্য আমরা আবারও চলে যাই আমাদের চিট শিটে, সিফাতের চিট শিটে। সো এখন একটু আমাকে দেখে কেউ একজন বলেন ইনশাআল্লাহ যে আহ মিমের সিফাত গুলোর মধ্যে বেসড অন হেভিনেস, এটা কি হেভি না হালকা? হালকা। হালকা। আর কেউ? কামরুল ভাইয়া? আহ, আর কেউ কি বলতে পারবেন? হালকা। গুড, ভেরি গুড। আজিজ ভাই মনে আছে আলহামদুলিল্লাহ। আমি হাজ থেকে ফিরে অনেকদিন ব্রেক ছিল, এর জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম না। গুড। সো হেভি লেটার্স গুলো হচ্ছে এগুলো, এটার বাইরে যে কোনো লেটার আমরা হালকা হিসেবে বলি। সো এইখানে যেহেতু নাই, তার মানে হচ্ছে এটা হালকা লেটার। এরপরে বেসড অন একো, এখানে কি মিম আছে এই লেটার্স গুলোর মধ্যে? অ, প, ব, বা, জিম, দাল, নাই, এগুলো? নাই, নাই, নাই। নাই। ভেরি গুড। তাহলে হচ্ছে যে এইটাও আমাদের মিম অ্যাকচুয়ালি ফলকলা লেটার না, তার মানে একো হবে না, রাইট? আর বেসড অন এলongation তাহলে আমরা কোথায় পাচ্ছি একটু খেয়াল করে দেখি, আমরা কিভাবে পড়বো। বেসড অন এলongation এটা বাইনিয়া, এটা মিডিয়াম। গুড। বেসড অন এলongation কি কারো মনে আছে? কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবেন একটু? এলongéশনটা, এই সিদ্ধা কাকে বলে, বাইনিয়া কাকে বলে, রাফা কাকে বলে, এগুলো কি কেউ বলতে পারবেন? আবার কি এটা গোথ্রু করতে হবে? আচ্ছা, কুইকলি, ভেরি কুইকলি। বেসড অন এলongation, সাউন্ড এলongation, তার মানে যখন আমরা স্টপ করব তখন সাউন্ডটা কতক্ষণ ধরে রাখবো, এটা আমরা বলছি। সো যদি এইখানে কোনো লেটার্স হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি খুব শার্প স্টপ করব, যেমন হচ্ছে হামজা। আমরা কিভাবে উচ্চারণ করি, যেমন হচ্ছে তা কুলু, তা, ফাস্ট স্টপ করলাম কারণ হামজা সুকুন, রাইট? তা মরু, মুমিন, মু, মু, থেমে গেলাম বিকজ হচ্ছে হামজা সুকুন অ্যাকচুয়ালি আমাদের শার্প স্টপ হতে হবে। লিন উমরের মধ্যে যে লেটার্স গুলো সেগুলো অ্যাকচুয়ালি মিডিয়াম স্টপ, খুব শার্প না, অনেকক্ষণ ধরে রাখবো না সাউন্ডটা। আহ যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে ধরে রাখি না, বা আলহামদুলিল্লাহ এভাবে বলি না, আমরা আমরা বলি আলহামদুলিল্লাহ, গুড এনাফ টাইম দিই, খুব বেশিও না খুব কমও না। আর রাখা হচ্ছে বাকি সব লেটার, সো এই ক্যাটাগরি আর এই ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে তার বাকি সবগুলো হচ্ছে রাখা। যেমন হচ্ছে নিতে পারি আমরা সিন, বিস, বিসমিল্লাহ যখন বলতেছি তখন বিসটায় আমরা একটুক্ষণ টাইম দিব বিকজ এটা রাখা, এটা একটু সাউন্ডটা ধরে রাখবো সুকুনে, রাইট? সো বাইয়েনিয়া থেকে আমরা মিমের জন্য পেলাম এটা বাইয়েনিয়া, তার মানে আমাদের অনেকক্ষণ ধরে রাখা লাগবে না, রাইট? নর্মালি এটা মিডিয়াম থাকবে, এর চেয়ে বেশি হবে না বা কমও হবে না। বেসড অন এয়ার ফ্লো, এখানে কি হবে যখন মিম সুকুনে, তখন কি এয়ার ফ্লো হবে না হবে না? জাহার লেটার এয়ার ফ্লো হবে না। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো আবার একটু মনে করাই দিই যে যদি বেসড অন এয়ার ফ্লো হামস হয়, যদি হামস লেটার হুইসপার্স হয়, এইসব লেটার গুলোর ক্ষেত্রে আমাদের এয়ার ফ্লো হয়, বাকিগুলোর ক্ষেত্রে এয়ার ফ্লো হয় না। সো যেহেতু আমাদের মিম হচ্ছে আহ জাহার লেটার, আমরা যখন সুকুনে থাকবো তখন আমাদের মুখ থেকে বাতাস বের হবে না। ওকে? ভার্সেস একটা এক্সাম্পল নিই, যেমন আবারও সিন যখন নিচ্ছি,
যখন বলি তখন খেয়াল করে দেখি যে আমাদের বাতাসটা মুখ থেকে বের হতে থাকে, রাইট, বিকজ ইটস আ হামস লেটার। সো আলহামদুলিল্লাহ, আমরা মিমের দুইটা প্রপার্টি এখন পেয়ে গেলাম। কি কি পেলাম? অর তিনটা অ্যাকচুয়ালি। বেসড অন তাফখিম তাওফিক, এটা হেভি না, রাইট, হেভিনেস নাই, হালকা লেটার। সেকেন্ডলি হচ্ছে বাইগিনিয়া, তার মানে যখন সুকুনে থাকবে তখন এটা খুব লম্বাও করব না, ইউজুয়াল কেসে খুব লম্বাও করব না, আবার খুব শর্টও করব না। আরেকটা হচ্ছে কি, যে যখন সুকুনে তখন অ্যাকচুয়ালি জাহার লেটার, তার মানে আমরা হচ্ছে স্পষ্ট করে বলবো এটাকে অ্যাকচুয়ালি আমরা বাতাস বের হবে না মুখ থেকে, রাইট। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়াস আমরা এখন পেলাম। সো এইগুলো অ্যাকচুয়ালি আমরা লিখে ফেলছি আমাদের আহ এই প্রপার্টির ইয়াগুলোর মধ্যে, রাইট। সো আমরা দেখি প্রপার্টির মধ্যে কি পেলাম। তারকিক লাইট, বাইগিনিয়া মিডিয়াম, এবং জাহার অ্যাপারেন্ট, দ্যাট ইজ হচ্ছে যে এয়ার ফ্লো হবে না সুকুনের মধ্যে। এরপরে বেশ কিছু প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি ইলওয়াম সাফাই সাফাই, দ্যাট ইজ হচ্ছে মার্জিং। এর সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে উইথ গুন্না, ইখফা সাফাই উইথ গুন্না, which is hiding, এবং লাস্টেরটা হচ্ছে ইজহার সাফাই উইথ, এভার অ্যাকচুয়ালি দুইবার আসছে, আচ্ছা এটা ঠিক করতে হবে। তার মানে হচ্ছে ক্লিয়ার উচ্চারণ, এখানে কোনো গুন্না নাই। সো এইগুলো আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে ভালোভাবে এক্সপ্লেইন করব যে এই প্রপার্টিজ গুলো কি কি। ওকে, এখন তার আগে আমরা ইউজুয়ালি যে প্র্যাকটিসটা দেখি সবসময় একটু খেয়াল করে দেখি, যে এখানে মা মি মু, মা মি মু, মা আ, তাম তিম তুম, এগুলো আছে। এগুলো আমরা খুব ইজিলি পড়তে পারছি। এরপরে আমাদের যে দুইটা আছে এগুলো একটু ডিফারেন্ট। এই দুইটা আমরা আরো ডিটেইলে পড়লে বুঝতে পারবো যে কিভাবে পড়তে হবে। ওকে, আমরা যখন রুলস গুলো আলোচনা করব। সো এইটাই হচ্ছে বেসিক প্র্যাকটিস। এই কয়েকটা যদি আমরা জানি তাহলে ইনশাআল্লাহ যে আমরা আহ যে কোনো কোরআনের মিম যেখানেই থাকুক না কেন ইনশাআল্লাহ ঠিকভাবে উচ্চারণ করতে পারবো। ওকে, এগুলো হচ্ছে মেইন বেসিক ফর্ম গুলো। আচ্ছা, সো আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনাটা হচ্ছে গুন্না। ওকে, নাও ক্লাসে যারা আছেন এখন, আমি চাই যে খুব ভালোভাবে এই পার্টটা বুঝবেন। ওকে, কারণ নেক্সট 4 ক্লাসেস ইনশাআল্লাহ গুণনা আমাদের রিপিটেডলি আসতে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এবং এই পার্টটা যদি না বুঝেন তাহলে প্রত্যেক দিনই একটু ডিফিকাল্টি ফেস করবেন। নট অনলি দ্য থিওরি পার্ট, অবভিয়াসলি আমাদের প্র্যাকটিক্যাল পার্টেও সমস্যা হবে, এবং যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব তখন হয়তো আপনি বুঝতে পারবেন না, রাইট। থ্রু আউট দ্য কোরআন প্রত্যেকটা পেজে আমার মনে হয় এমন কোনো পেজ নেই যেখানে মাল্টিপল টাইমস গুণনা আসে। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি আবারও একটু বলে দিচ্ছি যে কেউ যদি মাল্টিটাস্কিং করতে থাকেন আমার মতো, আমি যেমন এখন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে সেটা দেখছি, সেরকম যদি করতে থাকেন তাহলে বন্ধ করে দেন। ইনশাআল্লাহ লেটস হ্যাভ আওয়ার ফুল ফোকাস অন দিস। এইটুকু শেষ করার পরে আমি সবাইকে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারি পার্সোনালি যে আপনি বুঝছেন কিনা, কি বুঝছেন। ওকে, অ্যাগ্রিড সবাই? ফুল ফোকাস ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, গুড। ইনশাল্লাহ ভাই। সো গুন্না রেফার করে কি, যে সাউন্ডটা রেজোনেট হবে, জেনারেট হবে, বা সাউন্ডটা আসবে অ্যাকচুয়ালি রেজোনেট হবে হচ্ছে নেজাল ক্যাভিটি থেকে। ওকে, মানেটা কি? আমরা যখন চাঁদ বলি বাংলায়, অ্যাকচুয়ালি চাঁদ মামা, চাঁদ মামা না, রাইট। কেন চাঁদ? কারণ আমাদের চন্দ্রবিন্দু চাঁদ আছে উপরে, রাইট। সো এখন এই চাঁদ যে অ্যাকচুয়ালি নেজাল ক্যাভিটি দিয়ে একটু বের হওয়ার কথা সাউন্ডটা, সেটা বাংলায় আমরা হয়তো এর প্র্যাকটিসটা ভুলে গেছি, কিন্তু এইখানে আমাদের জাস্ট বোঝার জন্য আমরা এই জিনিসটা ইউজ করলাম, যে আমরা যখন নেজাল ক্যাভিটি থেকে সাউন্ডটা বেরোবে তখন অ্যাকচুয়ালি এটাকে আমরা গুন্না বলি। এটা হচ্ছে দ্য সিম্পলেস্ট ডেফিনেশন। ওকে, এখন খেয়াল করি যে আমরা যখন নুন বলছি, না, ন, ন রিলেটেড কিছু বলছি, তখন একটা পার্ট
কিছু পার্ট অ্যাকচুয়ালি নেজাল দিয়ে বের হবেই, এবং মিম বললেও অ্যাকচুয়ালি একটা পার্ট নাক দিয়ে একটু হলেও বাতাস বের হয়। এবং কমপ্লিটলি যদি আমরা মিম বলে থেমে যাই এবং সাউন্ডটা স্টিল কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের পুরো সাউন্ডটা অ্যাকচুয়ালি বের হবে নাক দিয়ে। ওকে, আমরা মিউট হয়ে একটু ট্রাই করি। যেমন আমি তাম এভাবে ধরে রাখবো। ওকে, যেহেতু আমাদের এই জায়গাটা ক্লোজ, ওকে, আমাদের লিপস দুইটা ক্লোজ, তাম, এটা বলছি আমি, তাম ধরে রাখলাম। যেহেতু লিপটা ক্লোজ, তাহলে আমাদের যে সাউন্ডটা বেরোচ্ছে সেটা অ্যাকচুয়ালি নেজাল ক্যাভিটি থেকে বের হচ্ছে। ওকে, বোঝার উপায় কি, আপনি নাকটা চেপে ধরেন, দেখেন এই সাউন্ডটা আপনি বের করতে পারবেন না। ওকে, তাম, কন্টিনিউ করছি। এখন নাকটা চেপে ট্রাই করব, তাম, সাউন্ডটা কন্টিনিউ করা যাচ্ছে না। মিনিং যে অ্যাকচুয়ালি সাউন্ডটা নোজ দিয়ে আমাদের বেরোচ্ছে, আমরা জানি অথবা না জানি। ওকে, সো এই কনসেপ্টটা যে নেজাল ক্যাভিটি দিয়ে আপনার সাউন্ডটা রেজোনেট হবে, এটাকে গুণনা বলা হয়। দ্যাটস দ্য সিম্পলেস্ট ডেফিনেশন। ওকে, এই পার্টটা আমরা বুঝলাম যে গুণনা কাকে বলছি। জি। জি জিনিস। ভাইয়া। ওকে। জি। ওকে, এখন এটাকে অ্যাপ্লাই কিভাবে করব। ওকে, খেয়াল করতে হবে যে গুণনা, আমরা এখন যেই লেভেল আছি সেই লেভেলের কথা বলছি, যে গুণনাটা অ্যাপ্লাই করব শুধুমাত্র সেই লেটারের উপরে যেই লেটারটা হচ্ছে সুকুনে। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। খেয়াল করি যে গুণনাটা অ্যাপ্লাই করব শুধুমাত্র সুকুনে। ওকে, এবং কিভাবে অ্যাপ্লাই করব আবারও বলছি, এটা এই পার্টের জন্য যারা হচ্ছে ইনশাল্লাহ অনেক হায়ার স্টাডিজে যাবেন ইনশাল্লাহ, তখন দে আর আ সেপারেট থিং, বাট আপাতত আমরা শুধুমাত্র মনে রাখবো যে সিম্পলেস্ট ফর্মে আমরা গুণনাটা অ্যাপ্লাই করছি সুকুন। কিভাবে অ্যাপ্লাই করব, যেই লেটারটায় গুণনা অ্যাপ্লাইড হচ্ছে, আমরা কিন্তু কেন অ্যাপ্লাই করছি সেটা বলছি না, আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা বলছি। কেন অ্যাপ্লাই করব কোন লেটারের উপরে সেটা আমরা আলোচনা করব পরে। কিভাবে অ্যাপ্লাই করব সেটা বলছি, রাইট? অ্যাপ্লাইটা কিভাবে করব, যে আমাদের একটা পজ দিতে হবে বিটুইন 1 to 2 কাউন্টস হারাকা। ওকে, অন দ্য লেটার যেটা সুকুনে আছে, যেটাই গুণনা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আবার একটু খেয়াল করি যে সুকুনে থাকা লেটারটায় গুণনা দিব, যেই লেটারটায় গুণনা হচ্ছে সেটা সুকুনে থাকতে হবে, 1 নম্বর কথা। অথবা হচ্ছে অবভিয়াসলি সাদ্দা থাকতে হবে, আমরা জানি যে সাদ্দাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুকুন আর একটা হারাকা সহ। সো ইদার কেসে এরকম একটা সুকুন থাকতে হবে, যেইটা সুকুনে সাদ্দাও যদি থাকে, যেই মিমটা সুকুনে সেটার উপরে আমাদের অ্যাপ্লাইড হবে গুণনা। ওকে, সেকেন্ডলি যেটা মেক শিওর করতে হবে যে যেই লেটারটা গুণনা, দ্যাট ইজ যেটা সুকুনের উপরে গুণনা লেটারটা, সেই লেটারটায় আমরা থেমে থাকবো 1 to 2 কাউন্ট। ওকে, 1 to 2 কাউন্ট বলতে আমরা কি বুঝি, কেউ কি এটা একটু এক্সপ্লেইন করতে পারবেন? ডিপেন্ডিং অন আওয়ার স্পিড ভ্যাম, আমরা যদি নর্মাল স্পিডে পড়ি 1 or 2 কাউন্ট ওই স্পিডে থাকবে, এটা 1 সেকেন্ডও হতে পারে, হাফ সেকেন্ডও হতে পারে। ভেরি গুড, মাশাল্লাহ। সো আমরা যে স্পিডে পড়ছি তার উপর ডিপেন্ড করে 1 থেকে 2 কাউন্ট হবে। যেখানে 1 কাউন্ট বা 1 স্ট্যান্ডার্ড বা 1 হারাকা বলা হয় হচ্ছে যে একটা হারাকা পড়তে যেই টাইমটা নিচ্ছি, তার মানে বা এর উপরে যদি ফাতহা থাকে, তাহলে বা বলতে যে টাইমটা লাগছে আমাদের সেটা হচ্ছে 1 কাউন্ট। আবার ফর এক্সাম্পল মা, মি, মু, এটা বলতে আমাদের যে টাইম গুলো লাগছে এক একটাকে, সেটা হচ্ছে 1 কাউন্ট। যখন আমরা মা বলছি, এটা কত কাউন্ট? 2 counts. 2 কাউন্ট। মি কয় কাউন্ট? 2 counts. মু 2 2 কাউন্ট। counts. ভেরি গুড, রাইট? এইটা কত কারো মনে আছে? মা, আহ, 4 counts. 4 কাউন্টস ছিল মাটা, রাইট? জি গুড। জি। জি। তো তাহলে আমাদের গুণনাটা কতখানি হবে? বিটুইন 1 to 2 কাউন্ট। এবং এইটা অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ ডিফারেন্স ইন ওপিনিয়ন। কখনো কখনো আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি 2 কাউন্টের অনেক উপরে 3 কাউন্ট 4 কাউন্ট দিচ্ছেন সে। এটা একদম মাস্ট না যে আপনার ইউ হ্যাভ টু ফলো টু দ্য টি। ওকে, এইটা এমন না যে কোনো লাহানজালি হবে অর এনিথিং।
ইজ জাস্ট আ রেকমেন্ডেশন বলতে পারেন, যে 1 to 2 কাউন্ট আপনার হারাকা দিতে হবে। আমরা যেটা ফলো করব যাতে ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে আপনি গুণনা অ্যাপ্লাই করছেন, সেটার জন্য আমরা অলওয়েজ 2 কাউন্ট অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আবার একটু প্রথম থেকে বলি। গুণনাটা ছিল নেজাল কেভিটি দিয়ে সাউন্ডটা বেরোবে। কিভাবে অ্যাপ্লাই করব? এক হচ্ছে যে যেই লেটারটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা সুকুনে থাকতে হবে, সেটা খেয়াল করতে হবে, এবং সেখানে আমরা 2 কাউন্ট ধরে রাখবো যেটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সরি, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে পার্শিয়াল অর কমপ্লিট নেজালাইজেশন। অ্যাকচুয়ালি এই পার্শিয়াল অর কমপ্লিটটা এটা অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোস্ট কমপ্লিট, কমপ্লিট, ইনকমপ্লিট এবং মোস্ট ইনকমপ্লিট। ওকে, সো আকমাল, মোস্ট কমপ্লিট, কমপ্লিট হচ্ছে কামিল, তারপরে হচ্ছে ইনকমপ্লিট, নাকিস, আর তারপরে হচ্ছে মোস্ট ইনকমপ্লিট, আনকাস। ওকে, নাও আমরা এইটার ক্ষেত্রে এত কিছু ডিটেলে যাব না, কারণ দ্যাটস অ্যাকচুয়ালি হায়ার লেভেল। আমরা যেটা করব, আমরা শুধুমাত্র যেগুলোতে গুণনা হবে সেগুলোতে কমপ্লিট নেজালাইজেশন করব। তার মানে হচ্ছে 2 কাউন্ট ধরে রাখবো, দুইটার মধ্যে ডিফারেন্স করবো না। তো আমরা শুধু ইদার কমপ্লিট করব আর কমপ্লিটলি মোস্ট ইনকমপ্লিট, সরি, ইনকমপ্লিট করব। আমরা মাঝের গুলো পড়ার দরকার নাই আমাদের। ওকে, এবং কমপ্লিট বলতে আমরা বুঝাচ্ছি যে 2 কাউন্টের একটু উপরে, আর ইনকমপ্লিট হচ্ছে 2 কাউন্ট। বাট আমরা জেনে নিই যেখানেই নেজালাইজেশন হবে সেখানে আমরা 2 কাউন্ট দিয়ে রাখবো। ওকে, এবং খেয়াল রাখতে হবে যে নেজালাইজেশনটা, হুন্নাটা একমাত্র হতে পারে মিম এবং নুনের জন্য। ওকে, সো নাম্বার 3টা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। যখন কেউ ভালো করতে থাকবেন তখন আমরা এটা মনে করায় দিব যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারটা এখন মোস্ট কমপ্লিট হচ্ছে না, আপনারটা কমপ্লিট হচ্ছে বা পার্শিয়াল হচ্ছে না। এইটা অ্যাকচুয়ালি বেসড অন দি টাইম নিডেড ফর নেজালাইজেশন, যে 1 থেকে 2 কাউন্টের মধ্যে কোনটা 2 কাউন্ট হবে, কোনটা 1.75 হবে, এরকম। বাট এইটা আমরা এখন অ্যাপ্লাই করবো না। সো মেইন যে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে গুণনার ব্যাপারে, এক হচ্ছে সেটা সুকুনে অ্যাপ্লাইড হবে, এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা 2 কাউন্ট পর্যন্ত ধরে রাখবো। ওকে, এখন কালার কোডেড কোরআনে গুণনাটা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে একটা নন রেগুলার কালার দিয়ে। আমরা যেই মুসাফটা ইউজ করছি সেটা ইনশাআল্লাহ আমাদের গ্রিন থাকবে। ওকে, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যে আগের ক্লাসে মনে হয় বলছিলাম যে কোরআনের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আই এম এক্সপেক্টিং ইদার নেক্সট উইক অর মিডল অফ আর্লি প্রবাবলি দ্য উইক আফটার। ঠিক আছে, তো আসলে আমি সবাইকে জানাই দিব, তারপর ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম মি ইনশাআল্লাহ। আচ্ছা, সো খেয়াল রাখতে হবে গুণনাটা, আমরা যে ফন্টটা ইউজ করছি, যে কালার কোডেড কোরআনটা ইউজ করছি মুসাফটা, সেটাই হচ্ছে গ্রিন। সো যেখানেই আমরা গ্রিন পাবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানেই আমরা গ্রিন পাবো সেটা অবভিয়াসলি সেটার মধ্যে যে সুকুনের হরফটা পাবো আমরা, সেই সুকুনের হরফটায় আমরা কি করব, 2 কাউন্ট বসে থাকবো। ওকে, আবারও বলছি, the easiest way to detect গুন্না is from color coded Quran by looking at the color, যেটা আমাদের জন্য গ্রিন থাকবে। যখনই যেইখানেই আমরা গ্রিন পাবো থ্রু আউট দ্য নেক্সট 4, 5, 7 ক্লাস, 10 ক্লাস, যখনই কোরআন পড়ছি, ইজিয়েস্ট ওয়ে, যে অন্য কোনো রুলস লাগবে না, সেইটা আমরা কিভাবে ডিটেক্ট করব, গ্রিন ওই কালারটা গ্রিন কালার থাকলে বোঝা যাবে নাকি? বোঝা যাবে এক্স্যাক্টলি। কিভাবে আচ্ছা, অ্যাপ্লাই দুইটা করব? কালার থাকবে আমাদের যে কোরআন গুলো আসতেছে, কোরআন শরীফ গুলো, এগুলোতে দুইটা কালার, একটা ব্ল্যাক এন্ড কালার, গ্রিন না? না, ইউজুয়ালি 6টা থেকে 8টা কালার থাকে। আমরা ও যে আচ্ছা যে আচ্ছা। কালার গুলো মানে পড়ছি যে এখানে, কোনো কালার থাকলে আমরা বুঝতে পারবো এখানে সামথিং এরকম সিগন্যাল আর কি, হ্যাঁ, তাই না? কিন্তু আমি যেই কোরআন, মানে আমি যে ফন্টটা ফলো করছি, আমি যে কালার গুলো এখানে মেনশন করছি, সেটা হচ্ছে যে কোরআনটা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। সো এখানে যদি গ্রিন থাকে, ইউজুয়ালি আপনারটা তো গ্রিন থাকবে না, আর কি। এটা একটা ভালো আর কি, যে না ওইখানে সামথিং জি, আমার
কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়, ডিফারেন্ট কালার কোডেড এক কোরআন কালার দেখুন। হলে তো আমরা মিস অনেকে দেয়, "আরে না এখানে তো একটা কিছু আছে", তখন হ্যাঁ না হ্যাঁ না এক্স্যাক্টলি, সাথে সাথে না হলে চিন্তা করে বের করা যাবে, তাই না? চিন্তা করে বের করা যাবে এক্স্যাক্টলি, এন্ড ইউ হ্যাভ দ্য থিওরি টু গো অ্যালং। সো এর জন্য আপনি থিওরি যদি জানেন তাহলে আপনি বুঝে যাবেন, ও আচ্ছা এখানে হ্যাঁ, রুল জি, নাই, exactly. এখানে রেড থাকলেও ইউ নো ইটস গুড না, রাইট? হুম। বাট ফর আস দ্য ইজিয়েস্ট ওয়ে, স্পেশালি যাদের কঠিন হবে হয়তো যে পরের নেক্সট ফিউ লেকচার যে ডিটেক্ট করতে, হ্যাঁ এখানে রুল না হবে না হবে না, ইজিয়েস্ট ওয়ে যেখানেই গ্রিন থাকবে সেখানে হচ্ছে যে আমরা রুল না দিতে হবে। মেইন কিভাবে দিব আমরা রুলনাটা, সেটা হচ্ছে যে আমরা টু কাউন্টস, যে সুকুন, দুইটাও যদি হরফ থাকে যেটা সুকুনে, সেইটায় আমরা হচ্ছে বসে থাকবো টু কাউন্টস। ওকে, সো সুকুনটায় 2 কাউন্ট বসে থাকতে হবে, এইভাবে গুণনা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এক্সাম্পলস গুলো যখন রুল গুলো করতে থাকবো, এক্সাম্পলস গুলো যখন করব তখন খুব ইজিলি বোঝা যাবে। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে গ্রিন হলেই আমাদের গুণনা, এবং অ্যাপ্লাই করব আমরা 2 কাউন্টস। এইটুকু সবাই বুঝছেন? আমি কিন্তু পার্সোনালি প্রত্যেককে জিজ্ঞেস করতে পারি, কেউ কি আছেন যে বুঝেন নাই? আমি ভাইয়া প্রয়োজন হলে আরো 3-4 বার রিপিট করব, বাট ভাইয়া সরি, আমি একটু লেটে আজকে জয়েন করছি, আমি মনে হয় মিস নো করছি, বাট প্রবলেম। আমি আমি এটা পরে আমি ভিডিওটা দেখে নেবো যদি এখন মানে না অন্যদের ডিস্টার্ব আমি না হয়। আমি একটু রিপিট করে দিই ভাই, কারণ আচ্ছা ঠিক এইটা আছে, রিলেটেড থ্যাংক ক্লাসটা ইউ তো সো আপনি মাচ। পরে বুঝবেন না। হ্যাঁ আমি জি 2 মিনিটস রিপিট করছি, রেজা জি ভাই মনে হয় একটু পরে ঢুকছে না ভাই? এই 2 মিনিট আমি আচ্ছা, অবশ্য বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা গুড। হ্যাঁ, গুণাটা জি। আচ্ছা good. তাহলে ফারাজ ভাইয়ের জন্য একটু রিভিউ করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আহ, খুব সিম্পল টার্মে গুণনাটা হচ্ছে কি, নেজাল ক্যাভিটি থেকে সাউন্ডটা আসবে। ওকে, এখন আহ, কিভাবে অ্যাপ্লাই করব তার উপরে সেটা না, আমরা বলছি কিভাবে অ্যাপ্লাই করব, আচ্ছা সেটা হচ্ছে যে সুকুনের যে লেটারটা সেটার উপর অ্যাপ্লাই করতে হবে, এবং সেই সুকুনের লেটারটা আমরা 2 কাউন্টস ধরে রাখবো। ওকে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সুকুনের লেটারটা আমরা হচ্ছে ধরে রাখবো। যেমন ধরেন হচ্ছে যদি আমরা বলি যে এখানে তাম্বির মিমটা আপনার গুণ না, ওকে, এটা সুকুন আছে, তাহলে আমরা এটাকে ধরে রাখবো হচ্ছে তাম্বি, এভাবে পড়বো। আমরা ইউজুয়ালি পড়ার কথা কি ছিল? তাম্বি, রাইট, নুন সুকুনে থাকলে। কিন্তু এখন যেহেতু আমরা জানি যে এটা গুণনা আছে, তাহলে আমরা পড়বো হচ্ছে তাম্বি, তাম, মিম সুকুনটায় ধরে রাখবো 2 কাউন্ট। দ্যাটস হাউ ইউ অ্যাপ্লাই ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা আবার এইখানে একটু খেয়াল করে দেখি যে এইখানে দেখেন তুম্মা, যদি নর্মালি পড়তাম আমরা পড়তাম তুম্মা, সরি তুম্মা, সরি তুম্মা বলছি, তুম্মা। এইখানে যদি হচ্ছে যে আমরা এখন যদি জানি যে মিমটায় গুণনা আছে, তাহলে কোন মিমটা অ্যাপ্লাই হবে? এখানে আমরা জানি 2টা মিম, রাইট, একটা সুকুনে একটা হচ্ছে ফাতহা সহ, তুম রাইট? তুম হবে তুম। তুম, এক্স্যাক্টলি, সো তুমটাই ধরে রাখবো আমরা, বিকজ তুমটা হচ্ছে গুণনা সহ। সো আমরা পড়বো হচ্ছে তুম, ভাইয়া তুম, সরি, সরি ভাইয়া হ্যাঁ, সরি, আমি একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ যে কেন কেন আমি এখানে গুণনাটা করতেছি? হ্যাঁ, সেটা দিয়ে আমরা আলোচনা করবো যে কেন করছি। বাট মেইনলি হচ্ছে যে যখনই আপনি যে এখানে গুণনা আছে, তখন আপনার ধরে রাখতে হবে কিভাবে। এটা আমরা জাস্ট ডিসকাস করলাম এই পর্যন্ত, এটা বোঝা গেল তো কিভাবে হ্যাঁ, করব? একটু গুড। বুঝছি, হ্যাঁ। এখন দ্য ইজিয়েস্ট ওয়ে, কালার কোডেড কোরআন থেকে যেখানে আপনি গ্রিন দেখবেন সেখানে যে দের ইজ এ গুণনা, এবং সেইখানে যে সুকুন লেটারটা সেটাই আমরা ধরে রাখবো। নেক্সট 4টা ক্লাস আমাদের কমপ্লিটলি বেসড অন দিস, কোন রুল গুলোতে কিভাবে গুণনা করতে হবে। কিন্তু দ্য সিম্পলেস্ট ওয়ে ইজ দিস। আপনার যদি কোনো রুল কঠিন মনে হয়, ইউ জাস্ট নো যে আচ্ছা যেখানে গ্রিন সেখানে হচ্ছে গুণনা করব, এবং কিভাবে গুণনা করব, বসে থাকবো। পুরা নেক্সট 4 লেকচারে যা পড়বো এটার সামারি হচ্ছে এটা। আচ্ছা, ওকে, কিন্তু ভাইয়া যদি ধরেন যদি কালার কোডেড কোরআন না হয়, দেন হাউ ডু হ্যাঁ, আই নো যে আমার কোন জায়গায় গুণনাটা করতে হবে? তখন হচ্ছে যে আপনার রুল গুলো জানতে হবে, যেগুলো আমরা অবভিয়াসলি পড়বো। বাট আচ্ছা কালার কোডেড না হলে তখন ইট গেটস আ লিটল ডিফিকাল্ট, কারণ আপনার তখন রুল গুলো বুঝে বুঝে তখন পড়তে হবে। ওকে, আচ্ছা আর ভাইয়া ওই যে পার্শিয়াল আর কমপ্লিটের কনসেপ্টটা কি একটু আরেকবার বলবেন? ওই যে পার্শিয়াল কমপ্লিট লাস্ট যে নো ইয়েটা প্রবলেম, ছিল, নো পয়েন্টটা ছিল। প্রবলেম। এখন
এইটা অ্যাকচুয়ালি এটা সবার জন্য না, ওকে? আমি আবারও বলছি যে এটা নিয়ে ডোন্ট গেট কনফিউজ টু মাচ। আচ্ছা পার্শিয়াল আর কমপ্লিট নেজালাইজেশনের ইয়াটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এর জন্য নোটে ডিটেইলে ইনক্লুড করিনি যে নেজালাইজেশনটা অ্যাকচুয়ালি চার ভাগে হতে পারে, চার রকম হতে পারে। একটা হচ্ছে মোস্ট কমপ্লিট, ওকে, আকমাল। একটা হচ্ছে কমপ্লিট, কামিল। আরেকটা হচ্ছে ইনকমপ্লিট, নাকিস। আর মোস্ট ইনকমপ্লিট, ওকে, হুইচ ইজ আনফাস। এখন মোস্ট কমপ্লিট যেটা, সেটাই আমাদের হায়েস্ট টাইম দিতে হয়। তার মানে হচ্ছে অনেকে বলে টু কাউন্টের একটু বেশি, ওকে? তার মানে যে ধরে রাখছি, যেমন হচ্ছে তুম, এটা মোস্ট কমপ্লিট বলে আমরা অ্যাকচুয়ালি এটাকে টু কাউন্টস এর একটু উপরে দিব, ওকে? আচ্ছা 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 আর যেটা হচ্ছে কমপ্লিট, যেমন হচ্ছে আহ, এইটা তাম্বি, এটাকে আমরা বলছি হচ্ছে আহ তাম্বি। এটা টু কাউন্টস এর মতো হবে, ওকে? আর বাকিগুলো অ্যাকচুয়ালি আমরা আর ডিসকাস করব না। ইনকমপ্লিটটা হচ্ছে যে একদম যখন কিছুই থাকবে না, মোস্ট ইনকমপ্লিটে। ইয়াটা হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে নাফিস হচ্ছে যখন আপনার মিম অ্যাকচুয়ালি হারাকা সহ থাকে সেটা। সো সেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের কোনো টেনশন করতে হয় না, রাইট? বা মোস্ট ইনকমপ্লিট এটা যখন মিম হারাকা সহ। যখন নুন সুকুনে থাকে কিন্তু আমরা গুণনা এইভাবে অ্যাপ্লাই করছি না, যে দুই কাউন্ট দিয়ে, তখন এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট গুণনা। কারণ স্টিল একটু হলেও নেজাল সাউন্ড বেরোয়। তাম, আপনি তাম বলতে পারবেন না, তিন বলতে পারবেন না উইদাউট দ্য নেজাল সাউন্ড। এর জন্য স্টিল এটাকে গুণনা ধরা হয়, বাট ইনকমপ্লিট গুণনা, রাইট? তো এর জন্য আমি এইটা ডিটেলে যেতে চাচ্ছি না, এটা একটু কনফিউজিং হয়। বাকিগুলো আমরা নর্মালি ঠিক করব। আছে এই দুইটার ক্ষেত্রে 2.1 আর 2 এরকম হয়তো ডিফারেন্স, যেটা অ্যাকচুয়ালি খুব বড় শেখ না হলে খুবই অ্যামেজিং রিসাইটার না হলে আপনাকে কখনোই ধরবে না, ওকে? আচ্ছা আপনি যখন লেটস সে যে একদম ইজাজার নিবেন, তখন হয়তো অনেক শেখ ধরবে না, কিছু কিছু শেখ হয়তো বলতে পারে যে এইভাবে করতে পারো। ইটস নট আ মিস্টেক, এটা জাস্ট রেকমেন্ডেশন, ওকে? সো এর জন্য আচ্ছা আমরা এইটা অ্যাকচুয়ালি নোটসে লিখি নেই। ইনশাল্লাহ আপনি যদি কমপ্লিটলি ওই লেভেলে যান যেখানে আপনি খুব অ্যামেজিংলি কোরআন পড়তে পারছেন, তখন হয়তো আমার কাছে যদি তখনও কন্টিনিউ করেন, তখন আমি বলবো যে হ্যাঁ এইটা মোস্ট কমপ্লিট, দ্যাটস ওয়াই এটা আরেকটু বেশি টাইম দিতে হবে, ওকে? বাট আদার দেন দ্যাট আমরা জাস্ট জানার জন্য যে এগুলো ডিফারেন্ট পার্সোনালাইজেশন কমপ্লিট হতে পারে। বাট আমরা অ্যাকচুয়ালি সবার জন্য টু অ্যাপ্লাই করবো ফর নাও, ওকে? যখনই আমরা এরকম দেখবো যে গ্রিন কালার দেওয়া আছে, যেটা গুণ আমরা অ্যাপ্লাই করবো, সেটা আমরা কমপ্লিট গুণ না টু হিসেবে দিব, ওকে? থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক আচ্ছা, ওয়েলকাম। সো এখন আমরা আমাদের লেকচারে চলে যাই। গুণনার এই পার্টটা, এই এক আর দুই সবার বোঝা গেছে তো, রাইট? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। সবাই এটা তো বুঝছেন যে যখনই আমরা গ্রিন দেখবো, গ্রিন এর মধ্যে যেটা সুকুনে আছে সেইটাকে আমরা হচ্ছে কি করব, দুই কাউন্ট ধরে রাখবো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে? নেক্সট 4 ক্লাসের জন্য এটা মাথায় রেখে দিতে হবে, ওকে? and throughout for the whole Quran recitation ইনশাল্লাহ যখনই একটা লেটার পাবেন গ্রিনে আমাদের কালার কোরআনে, সুকুনে যেই পার্টটা, সেটাকে আপনার দুই কাউন্ট ধরে রাখতে হবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে আসছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ওকে? এখন আমরা চলে আসি তাহলে মিম সাকিনা রুলে। মিম সাকিনা রুল, অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে মিমটা সুকুনে থাকতে হবে এই টাইমে, অফকোর্স, রাইট? সো মিম সুকুনে থাকলে আমরা মিমের পরের যে লেটারটা, তার উপর বেস করে মিমটাকে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমরা ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? সো মিমের পরের লেটারের উপরে বেস করে মিম সুকুন কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমরা আইডেন্টিফাই করি। যেমন হচ্ছে মিমের সুকুনের পরে যদি আরেকটা মিম থাকে, তাহলে মিমটা মার্জ হয়ে যাবে নতুন মিমের সাথে, এবং এইটাকে বলা হয় হচ্ছে ইদগাম, মানে মার্জ। মার্জিংটা হলো উইথ গুন্না, এর জন্য এখানে গুন্না লিখে দেওয়া হচ্ছে, sorry। এবং এই কালারটাও অ্যাকচুয়ালি গুন্নার কালার,
গ্রিন এখানে দিয়ে দিলাম আমরা, যে পরে যদি মিম সুকুনের পর আরেকটা মিম থাকে তাহলে দুইটা মার্জ হয়ে গুণনা হবে। ওকে। আর আরেকটা রুল কি, ইখফা। মিমের পরে যদি বা আসে মিম সুকুনের পরে, তাহলে আমরা মিমটাকে পড়বো হচ্ছে আবারও গুণনা দিয়ে। বা কিন্তু গুণনা দিয়ে পড়বো না, আমরা মিম সুকুনটাকে গুণনা দিয়ে পড়বো। ওকে। আর বাকি সব লেটারের জন্য মিম হবে হচ্ছে ইজহার, দ্যাট ইজ হচ্ছে গুণনা ছাড়া, আমরা নর্মালি যেভাবে পড়ি। ওকে। ইজ ইট ভেরি হার্ড টু রিমেম্বার? না না তাহলে খুব সিম্পল জিনিস, যে মিম সুকুনের পরে যদি আরেকটা মিম আসে তাহলে সেটা মার্জ হয়ে যাবে এবং গুণনা সহ পড়বো আমরা। যদি মিম সুকুনের পরে বা আসে তাহলে এটা ইখফা রুলটার নাম, হাইড হয়ে যাবে, মিমের সাউন্ডটা বায়ের সাউন্ডে হাইড হয়ে যাবে এবং মিমটাকে আমরা গুণনা সহ পড়বো। বাকি সব কেসে, তার মানে মিম সুকুনের পরে যে কোনো লেটার থাকুক, মিম এবং বা বাদ দিয়ে সেটা ক্লিয়ারলি উচ্চারণ হবে, কোনো গুণনা থাকবে না এবং সেটা নর্মালি উচ্চারণ হবে। যেমন হচ্ছে যে আমরা এখানে তাম পড়ছি এরকম, রাইট, তিম পড়ছি এরকম, তুম পড়ছি এরকম। সো এইটা বোঝা গেল মোটামুটি। একটু কাজ, আমরা যদি এক্সাম্পল করি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো আর একটু ক্লিয়ারলি। সো আমরা একটু এক্সাম্পলে চলে যাই। আমি আগে থেকে রেডি করে রেখেছি আজকে। ধরেন হচ্ছে আমাদের আহ আমরা কি ওয়ার্ডে আসছি? হ্যাঁ আসছি। ওকে। ধরেন হচ্ছে যে আমাদের এই তাম আমাদের আছে, এটাকে কিভাবে উচ্চারণ করবো? গুণনা সহ না গুণনা ছাড়া? ক্লিয়ারলি করবো নাকি পরে কিছুই নেই, শুধু তাম? গুণনা ছাড়া। গুণনা ছাড়া। এখন এর পরে আরেকটা লেটার আনলাম, ধরেন হচ্ছে আমি নুন নিয়ে আসলাম। নুন অ্যাকচুয়ালি আমরা পড়িনি, so এমন কিছু নিয়ে আসি যেটা পড়ছি, যেমন হচ্ছে র নিয়ে আসি। ঠিক আছে, এখন কিভাবে পড়বো? তামরু। গুণনা ছাড়া। গুণনা ছাড়া পড়বো। কেন পড়বো গুণনা ছাড়া? বিকজ আমাদের রুলিংটা কি ছিল, আবার একটু ফেরত যাই, যে বা এবং বাও মিম নাই, যদি মিমও হ্যাঁ নাই। পরে থাকে তাহলে হচ্ছে গুণনা হবে, বা আর মিম যদি পরে না থাকে তাহলে গুণনা হবে না, রাইট? সো র যেহেতু বা আর মিমের মধ্যে নাই, সো এর জন্য আমরা গুণনা ছাড়া পড়বো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো আমরা পড়বো জি জি। হচ্ছে তামরু। তামরু এভাবেও পড়বো না, তামরু এভাবেও পড়বো না। খুব, কারণ কি, মিমটা বাইনা, একটু টাইম দিব, খুব বেশিক্ষণ ধরে রাখবো না, রাইট? ভাইয়া একটু ওয়ার্ডে যাবা? হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ হ্যাঁ। তো এটাকে তাহলে আমরা পড়তেছি তামরু। তামরু, হ্যাঁ। রু হেভি না আচ্ছা, হালকা? সে কথার কথা, এটা যদি গুণনা হতো তাহলে উচ্চারণটা কিরকম হতো? হেভি। Very, very good. আচ্ছা, রুন না যদি হতো তাহলে আমরা প্রথম তাম দু, তাম ধরে রাখতাম না। আচ্ছা, ওকে, আর গুণনা ছাড়া পড়াতে দুই আমরা কানে। পড়তেছি জাস্ট তামরু। তামরু, হ্যাঁ। গট, থ্যাংক ইউ। ঠিক আছে, তামরু। রু টান হয়ে গেল, হ্যাঁ। রু হেভি করলেন, গুড, কিন্তু একটু টান হয়ে গেছে, হ্যাঁ। ও আচ্ছা। তামরু। 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 ওকে। সো এখন ধরেন আরেকটা নিয়ে আসি। আমরা কি কি করেছি? আচ্ছা, যে কোনো লেটার তো সবাই চিনি, ধরেন সিন নিয়ে আসলাম। সিন নিয়ে আসলাম, হ্যাঁ। তামসা। পরে হারাকা ডাজন্ট ম্যাটার, আমরা শুধু দেখবো হচ্ছে লেটারটা কি। সিন নিয়ে আসলাম, এখন কিভাবে পড়বো আমরা? তামসা। তামসা, তামসা। রাইট? তামসা। গুণনা নাই। তামসা এভাবে কি পড়বো? না, গুণনা হবে না। গুণনা হবে গুণনা না। নাই, আমরা এভাবে তামসা। পড়ছি না, খুবই সিম্পল, রাইট? এখন আমরা আরেকটা লেটার নিয়ে আসি, ধরি হচ্ছে লেটস সে যে আমরা হা নিয়ে আসলাম। মিম সুকুনের পরে হা, হি দিয়ে দিই, সো দ্যাট গুণনা ছাড়া। গুণনা ছাড়া।
ভেরি গুড। তাহলে আমরা পড়বো হুম, তামহি, তামহি, রাইট? এখানে জি যদি ভাই বা হইতো তাহলে কি হইতো এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমরা এখন নিয়ে আসি হচ্ছে বা। ওকে, তাহলে এখন মিমটা কি হবে? গুণনা সহ হবে না গুণনা ছাড়া হবে? গুণনা সহ। গুন্না আম্বা সহ। সহ হবে। So আমরা এখন গুণনা সহ। এইরকম একটা কালার দিয়ে দিলাম, তাম্বা। এবং জাস্ট সো ইউ নো, সিন্স ইটস ইকফা, এটার যে ইয়াস যে সাইনটা, সুবহানাল্লাহ, এই সুকুনের সাইনটা এখানে থাকে না। ওকে, বাট আমরা জানি যে এখানে সুকুন হবে। এটা আমরা পরে ইনশাল্লাহ নুন যখন করব তখন হচ্ছে যে নুনের এলজাম যখন করবো তখন we're gonna know যে কেন থাকে না, বাট আপাতত we're just এটা gonna আমরা know। বুঝে নিতে হবে যে এখানে কোনো নিতে হবে, সাইন নাই, এক্স্যাক্ট। সুকুনের সাইন নাই, বুঝে নিতে হবে মিম আছে, তাই না? আর হ্যাঁ, মাঝখানে এটা হ্যাঁ যদি even থাকেও তাও আমরা যেহেতু জানি যে আচ্ছা এরপরে বা আছে, যদি সুকুনের সাইন থাকেও কোনো কোনো জায়গায়, তাও আমরা বুঝবো যে হ্যাঁ বা যেহেতু পরে আছে এর জন্য আমাদের এখন এটাকে ইয়া হিসেবে পড়তে হবে, গুন্না হিসেবে পড়তে হবে, জি জি জি। রাইট? তো তো আমরা পড়বো কিভাবে? আম্বা তাম্বা। তাম্বা। বা, তাম ধরে রাখতে হবে। তাম্বা। ওকে, আপনার যদি দুইয়ের উপরে হয়ে যায় তাও, সরি, সরি, আমার ছেলে আসছিল। আচ্ছা, তো আমরা পড়বো হচ্ছে তাম্বা। খেয়াল করি, যদিও আমরা বললাম যে ইউজুয়ালি আমরা দুই পড়বো, আপনাদের যদি দুই কাউন্টের উপরে হয় আমি ফ্ল্যাগ করব না। ওকে, আই এম ওকে উইথ দ্যাট। কিন্তু কারো যদি দুইয়ের এত কম হয়ে যায় যার জন্য মনে হয় যে এখানে গুণনা নাই, তাহলে কিন্তু আমি ফ্ল্যাগ করব। সো ইটস বেটার টু বি বিগার অর লঙ্গার দেন শর্টার। ওকে, সো আপনি যদি দুইয়ের একটু লং করে ফেলেন, ইটস ওকে, স্টিল উই নো যে দের ইজ এ গুণনা, রাইট? কিন্তু যদি আপনি জি, শর্ট করে ফেলেন অনেক বেশি, তাহলে আই ক্যান নট ডিটেক্ট দ্য গুণনা। দ্যাটস ওয়াই আপনি সেফার সাইডে আপনি যদি লঙ্গার করেন দেন হচ্ছে শর্টার, দেন মেকিং ইট শর্টার, রাইট? সো ভাইয়া বেসিক্যালি জি, গুণনা হচ্ছে গিয়ে যে মিম হ্যাভ টু বি হেভি আর দুই না, কাউন্ট হতে হবে। হেভি না কিন্তু, হ্যাঁ, শুধু But যে সাউন্ডটা বেরোবে সেটা হচ্ছে নেজাল ক্যাভিটি থেকে বেরোবে। খেয়াল করে দেখেন, আমরা যখন তাম বা বলছি, তামের সময় মুখটা ক্লোজ, বিকজ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কমপ্লিটলি মুখটা ক্লোজ থাকে না, ইচ্ছা যেহেতু অ্যাকচুয়ালি বলে যে একটা পেপারের সমান জায়গা থাকবে, বাট ওইটা আমরা এখন করবো না। আপাতত আমরা মুখটা ক্লোজ করে তাম বা বলবো। খেয়াল করেন তাম বা বললে, যখন তাম তাই ধরে আছেন, তখন আপনার সাউন্ডটা বেরোবে নেজাল ক্যাভিটি থেকে। কিভাবে আমরা বলতে কিন্তু পারছি যে ভাইয়া নেজাল মিমটা ক্যাভিটি? তো বাই ডিফল্ট কিছুটা নেজালে চলেই যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু এই যে ধরে আছি এর জন্য এটা কমপ্লিট গুণ না হয়, এর জন্য হচ্ছে যে আমরা পুরোপুরি ডিটেক্ট করতে পারি যে আচ্ছা এখানে নেজাল থেকে বেশি আসছে। ওকে, সো যেমন আচ্ছা, হচ্ছে তাম, শুধু তাম বললেও একটু হলেও হয়, এর জন্য এটাকে ইনকমপ্লিট বলা হয়, কিন্তু আবার যখন তাম ধরে রাখছেন তখন এটা কমপ্লিটে চলে যায়। ওকে, যে অনেকক্ষণ ধরে রাখার জন্য এটা কমপ্লিট গুণ হয়ে যায়, বাট সেটা সেপারেট ডিসকাশন। আপাতত খালি ধরে রাখেন যে তাম যখন বলবেন, খেয়াল করে দেখেন আপনি তাম দুই কন্টিনিউ করতে পারবেন না যদি আপনি নাকটা চেপে ধরেন, কারণ হচ্ছে যে নাক দিয়ে আপনার সাউন্ডটা বেরোচ্ছে, রাইট? right. এর জন্য এটাকে আমরা গুণ না বলছি, রাইট? আমরা পড়বো হচ্ছে তাম বা, তাম বা, তাম বা। ওকে, ওকে এটাকে আমরা জি, বললাম হচ্ছে ইকফা। ইকফার হুম মানে হচ্ছে হাইডিং। শ্যাম হাইডিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সরি আমি অ্যাডভান্স অ্যাপোলজি করতেছি আর কি জাস্ট হালাল জব টাইম সো লাইক অ্যারাবিক গরুগুলা বোধহয় এইভাবে বলবে হাম্বা Right, ভালো joke ছিল। হ্যাঁ, Nice example. গুড পারফেক্ট নেম। দ্যাট জোক। হ্যাঁ, মাশাআল্লাহ। সো এখন আমরা তাম্বা এটা পড়ছি, আমরা হচ্ছে তাম্বা এভাবে পড়লাম, রাইট? যেটা বলছিলাম যে এইটার নাম, রুলটার নাম হচ্ছে ইখফা বা হাইডিং। এর কনসেপ্টটা হচ্ছে বায়ের মাখরাজে মাটা হাইড হয়ে যাবে,
ওকে, এটা আমরা হাইডিং এর মেইন জিনিসটা বুঝতে পারবো যখন নুন নিয়ে আলোচনা করছি। পুরো হাইডিং এর জন্য একটা কমপ্লিট ক্লাস থাকবে আমাদের। ওকে, আপাতত শুধু আমরা তাম্বা নর্মালি উচ্চারণ করা শিখি উইথ গুন্না। এটা হবে তাম, ধরে তারপরে বা করব তাম্বা। এই বা ডাজন্ট হ্যাভ টু বি, অর যে কোনো টাইম যখন আমরা নুন সুকুনের কথা বলছি, মিম সুকুনের কথা বলছি, পরের লেটারটা ডাজন্ট হ্যাভ টু বি অ্যাটাচড টু দ্য সেম ওয়ার্ড। It could be attached, it could be in a different word. Okay, এটা নেসেসারি না যে সেম ওয়ার্ডে থাকতে হবে। ওকে, এখন আমরা আবারও একটু চলে যাই আমাদের ইয়াতে, লেকচার নোটসে। এখানে তাহলে আমরা বা দিয়ে একটা এক্সাম্পল করলাম, মিম দিয়ে একটা এক্সাম্পল করি। যেমন হচ্ছে যে আমরা যদি আহ চলে যাই এরকমে, লেটস সে আমরা করি হচ্ছে তাম, এরপরে আবার নিয়ে আসলাম আরেকটা সেপারেট ওয়ার্ড, ধরেন হচ্ছে মিম। এখন কি হবে? প্রথমটায় মনে হয় গুণনা হবে কি? ভেরি গুড। মেইনলি হচ্ছে এই দুইটা মার্জ হয়ে যাবে। ওকে, মার্জ হয়ে গেলে আমরা কি করি? আমরা হচ্ছে যে এটা বোঝানোর জন্য যে মার্জ হয়ে গেছে, তখন হচ্ছে প্রথমটায় আমরা সুকুন সাইনটা উঠায় দিয়ে পরেরটায় অ্যাকচুয়ালি আমরা সাদ্দা সাইন দিয়ে দিই। ওকে, এখানে সাদ্দা সাইন দিয়ে দিলাম এবং এইটাকে আমরা এখন গ্রিন করে দিলাম, অ্যাজ ইফ আমরা এই মিমটাকে পড়বই না, আমরা ডিরেক্টলি এই মিমটাকে পড়বো। এখন এইটার মধ্যে দুইটা মিম আছে, রাইট? আমরা যেটা সাদ্দার ক্ষেত্রে জানি, যে কোনো সাদ্দার ক্ষেত্রে, যে যদি আমরা ভাঙি সাদ্দাকে তাহলে একটা মিম পাই সুকুনে, একটা হরফ পাই সুকুনে, আরেকটা হারাকা সহ। তো এখানে অ্যাকচুয়ালি আমরা জানি এখন দুইটা মিম আছে, একটা হারাকা সহ, একটা হারাকা ছাড়া, রাইট, বা সুকুনে। যেটা কোনটার উপরে অ্যাকচুয়ালি আমাদের গুণনা হবে বলেন তো? পজ যেটা আমাদের মিমের উপরে সুকুনের মিমের সেটা উপরে মিমের উপরে, কিন্তু এখন দুইটা মিম আছে এখানে, একটা সুকুনে আরেকটা হচ্ছে জের সহ বা। সুকুনের মিমটা ভ্যাটান আমরা তো নর্মালি। শকুনেরটা মনে হয় গুণনা হবে। ভেরি গুড, সুকুনেরটাই গুণনা হবে, রাইট? খুব কমন সেন্স, যেটা আমরা বারবার বললাম। সো আমরা এখন জি। এটাকে কিভাবে পড়বো? আমরা পড়বো হচ্ছে তামমিন, মিন তামমিন। সো যেটা হারাকা সহ মিন, সেটা সেমই থাকবে। ওকে, এক হারাকেই পড়ছি। কাসরা যেটা আছে বা জের যেটা আছে সেটা এক হারাকেই পড়ছি, কিন্তু যেটা সুকুনে সেটাই আমরা এখন পজ দিব 2 কাউন্ট। ওকে, মিনিমাম 2 কাউন্ট, কেউ বেশি দিলে দিবেন, সমস্যা নেই, কিন্তু 2 কাউন্ট দিতেই হবে। So আমরা পড়বো তামমিন, তামমিন। তাম, মিমটাকে কেন ধরে রাখলাম প্রথমটা? বিকজ হচ্ছে গুণনা আছে, রাইট? এই মিমটা কিন্তু আমরা এখন পড়ছি না, বাট আমরা জাস্ট এইভাবে পড়ছি। এখন খেয়াল করে দেখি, আমাদের সবগুলো হয়ে গেল। আমরা হচ্ছে মিম পরে থাকলে কিভাবে পড়তে পারি, বা কিভাবে পরে থাকলে কিভাবে পড়তে পারি, এবং অন্য কোনো লেটার যদি থাকে কিভাবে পড়তে পারি, আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা এগুলোর কিছু এক্সাম্পলস দেখে ফেলি ফ্রম দ্য কোরআন, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট স্টার্ট করছি মিম সুকুন দিয়ে, একটু খেয়াল করে দেখি। এই আয়াতটা কি পরিচিত? আল্লাযী আত'আমাহুম মিন জু', এটা কি কারো ভাইয়া পরিচিত? স্ক্রিনটা ভাইয়া। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে ইদগাম, ইখফা, ইজহার সবগুলি আমরা করে ফেলেছি। এখন আমরা ইদগাম বা মার্জটা দেখছি। যেমন হচ্ছে এই আয়াতটা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযী আত'আমাহুম মিন জু'। এটা কি কেউ জানি আমরা এই আয়াতটা? জানি না সবাই? জি 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 গুড, জি কোরাইশের, রাইট, এক্স্যাক্টলি। জি সো খেয়াল করে দেখেন, আল্লাযী আত'আমাহুম, আত'আমাহুম ইটস আ ওয়ান ওয়ার্ড, এরপরে মিন ইজ অ্যানাদার ওয়ার্ড, তাই না? কিন্তু আত'আমাহুমের পরে
যেহেতু আরেকটা মিন আসলো, এখন কি হলো, এই মিমটার উপরের যে সুকুনটা সেটা আমরা বাদ দিয়ে দিলাম, পরের মিমের সাথে মার্জ হয়ে গেল, এন্ড পরের মিমের উপরে সাদ্দা দিয়ে দিলাম, যাতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা মার্জ হয়ে গেছে। এবং এই মিমটার গ্রিনটা দেখে আপনি বুঝতে পারছেন যে এই মিমটায় গুণনা হবে, রাইট? এবং এইটার উপরে যেহেতু সাদ্দা আছে, এইটার কোন মিমটাই হবে যেটা সুকুনে সেটাই আমরা গুণনা দিচ্ছি। এর জন্য যখন এই মিমটা আমরা দেখলাম উইথ সাদ্দা, তখন আমরা কিভাবে পড়লাম আবার একটু খেয়াল করি। সরি। الذي أطعمهم أطعمهم হুম, এটাই ধরে রাখলাম, রাইট? বিকজ এখানে গুণনা আছে। বোঝা গেল কি? জি ভাইয়া। জি সবাই বুঝতে পারলাম? গুড। এখন এই পার্টটায় আসি। وآمنهم এটা কিভাবে পড়বো? এখানে কি গুণনা হবে না হবে না? হবে। 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 তাহলে আমরা কিভাবে পড়বো? وآمنهم من خوف من خوف وآمنهم هم خوف, রাইট? ধরে রাখলাম। বোঝা গেল জিনিসটা? খুব সিম্পল না? জি গুড। আরেকটা এক্সাম্পল দেখি, এইটাও ইনশাল্লাহ অনেকেই আমরা জানি। ইন্নাহা আলাইহিম মুকসাদা। এখানে আলাইহিম, এটার হিমের পরে আবার একটা মুকসাদা, ইটস আ সেপারেট ওয়ার্ড, এটা ছিল। তখন কি হলো, এই দুইটা মার্জ হয়ে গেল। এর জন্য প্রথমটার দেখেন সুকুন সাইনটা নাই, কিন্তু পরেরটা একটা সাদ্দা সাইন। এবং গ্রিনটা দেখেই আমরা বুঝে যেতে পারছি। যদি কালার করে না কোরআন থাকে তাহলে আপনি এই দুইটা দেখেই বুঝতে পারবেন যে আচ্ছা মিমের পরে মিম দুইটা মার্জ হয়ে গেল, মিমের উপরে সুকুন থাকলো না, তখন জাস্ট কালারটা মিসিং থাকবে। বাট এটা দেখে বুঝবেন, মিমের উপরে সাদ্দা দেখেই বুঝবেন যে এখানে আমার অ্যাকচুয়ালি, যেহেতু মিমের উপরে সাদ্দা, এখানে আমার একটা মিম সুকুনে পড়তেই হবে। ওকে, তো আমরা পড়বো কি? ইন্নাহা আলাইহিম মুকসাদা। আলাইহিম, আলাইহিম ধরে রাখলাম, মুকসাদা, রাইট? বিকজ হচ্ছে দুইটা মার্জ হয়ে গেছে। এইটুকু ক্লিয়ার সবার? আগে যেতে পারি ইনশাল্লাহ? জি জি ওকে, ভাইয়া। জি একটা এখন কুইক কোশ্চেন, সরি। তো এখানে যে মানে মিমের উপরে ওই যে কি বলে এটাকে, সিনের শ্রদ্ধা মতো দেখতে যেটা সাদটা, তো সাদ্দা, এটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যদি না, এটা থাকাতে এখন যদি তার আগের মিমটা যদি নাও থাকতো, উচ্চারণটা তো সেমই হইতো। এক্স্যাক্টলি, হ্যাঁ এইটাই আমরা পরের পার্টে এখানেই আসছি, যে এমনও হতে পারে যে অনেক ওয়ার্ডস আছে যেটাই হচ্ছে মিম মিম অলরেডি মার্জড অবস্থায় থাকে। ওকে, ইভেন ইন দ্যাট কেস আমাদের হচ্ছে, আমাদের পড়তে হবে গুন্না সহ। ফর এক্সাম্পল, وامرأته حمالة الحطب। হাম্মা, কেন কেন পড়লাম? বিকজ হচ্ছে উই নো এখানে মিম মিম সাদা, দ্যাট ইজ হচ্ছে এখানে গুণনা করতে হবে, রাইট? সিমিলারলি এখানে দেখেন, ثم لتسألن يومئذ। ثم, কেন পড়লাম আমরা? বিকজ হচ্ছে মিম মিম অলরেডি সাদা, সো আমরা জানি যে মিমটাকে পড়তে হবে হচ্ছে গুণনা সহ। মিম মিম সাদা থাকলে অলওয়েজ জানি যে লাম হয়ে গেছে অলরেডি। হুম, আর বোঝা গেল? গুণনাটা হয় ভাই শুধুমাত্র মিমের ক্ষেত্রে, আর কোনো কিছুর ক্ষেত্রে মিম না? অ্যান্ড নুনের ক্ষেত্রে। মিম আর নুনের ক্ষেত্রে, সরি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা মিম পড়ছি, তাহলে পরে নেক্সট 3টা ক্লাস থাকবে আমাদের নুনের উপরে। ভাইয়া, জি ভাইয়া। একটা কি আরিফিল মাদ রিলেটেড কোশ্চেন করা যাবে? জাস্ট বিকজ এই আয়াতটা সবসময় পড়ি, এই জন্য মাথায় আসলো। হ্যাঁ 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 ফার্স্ট হ্যাঁ প্যারাটা, হ্যাঁ এই যে ভাই, এই যে মিন জু, মিন জু ইউ, এটা যদি আমরা টানা পড়ে যাই তাহলে তো মিন জুতে 2 হবে, হ্যাঁ, মিন জু ইউ। বাট আমরা যদি এখানে আজের যদি সুকুন করি তাহলে কি এটা 4 হয়ে যাবে? মিন জু। এক্স্যাক্টলি, যে আরেক দিন সুকুন করার জন্য এখানে মিম জু 4 দিয়ে পড়লাম। 4 হয়ে যাবে, আচ্ছা।
কন্টিনিউ ঠিক আছে করতাম তাহলে জু জি ওকে, জি ঠিক আছে গুড থ্যাংক ইউ কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটা যখন আমি বুঝি বুঝলাম, নাই। আজিজ ভাই আপনি মনে হয় লেকচার 6টা কি মিস ওকে, করে সরি সরি, এই ঠিক জন্য আছে। আপনি, হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনি লেকচার 6-এ গেলে তখন এটা বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো ওয়াক ফর ইদগাম শাফাই, ওয়াকটা আমরা কি বলছিলাম? ওয়াকটা হচ্ছে যে কিভাবে থামতে থামতে হবে। হবে। আবারও আমরা মনে করা দিই যে কেন আমরা এই পর্যায়ে ওয়াক করতে থাকি, বিকজ হচ্ছে সো দ্যাট আমাদের লাস্টে গিয়ে শুধুমাত্র ওয়াকটার একটা হিউজ চ্যাপ্টার না থাকে। আমরা করতে করতে দেখবেন যে আপনারা ওয়াকটা এত এক্সপার্ট হয়ে যে ইনশাআল্লাহ নতুন যখন আমি পড়া বলবো আপনারাই বলতে পারবেন যে আচ্ছা কিভাবে ওয়াক করতে হবে। ওকে, সো আজকের এক্সাম্পলটাই ধরি। যদি আমরা সিনারিও 1 এর ক্ষেত্রে আমরা বলছি যে ধরেন হচ্ছে ইন্নাহা আলাইহিম মুক্তাদা, এই জায়গায় আমরা পুরাটা না করে এই জায়গায় একজন ওয়াক করতে চাইবো, তাহলে সে কিভাবে করবে? কেউ একজন মিম হ্যাঁ নর্মালি থেমে যাব, জাস্ট বাইনা হিসেবে পড়বো। এক্স্যাক্টলি, তখন যে মিম মিম গুণা গুণা হবে হবে না। না, বিকজ কারণ পরের মুক্তাদা সে কানেক্টিং না। হ্যাঁ কানেক্টেড হয়ই নাই, বিকজ হচ্ছে যে আমরা ওই পর্যন্ত যাইনি। রাইট, সো কেউ যদি জি ওয়াক করতে চায় তাহলে আমাদের এখানে পড়তে হবে ইন্নাহা আলাইহিম, আলাইহিম নরমাল আলাইহিম এভাবে পড়তে পারবো না। রাইট, সিমিলারলি এইখানে যদি জি কেউ ওয়াক করি, সেম লজিক ভাইয়া, মানে এটা বাইনা হিসেবে শেষ পড়া হবে। হবে। গুড, হ্যাঁ, ভেরি গুড। এইখানে যদি ওয়াক জি করি হাম্মাতে, এটা ইয়ে করতে হবে, টেনে মানে এলঙ্গেট করতে হবে, হাম্মা গুণনা করতে করতে হাম্মা। হবে। ভেরি গুড, গুণা করে অ্যাকচুয়ালি মা পড়তে হবে, বিকজ হচ্ছে কি জি করতে হবে। আসলে আমাদের এটা আচ্ছা মাদ আসলি। রাইট, সো মাদ ওকে আসলিতে থামলে আমাদের মাদ আচ্ছা আসলি আসলে থামতে হয়। রাইট, সো আমরা যদি এখানে থামি তাহলে আমাদের পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মা, আবার ফিল করতে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। রাইট, সো হাম্মায় যদি জি থামি তাহলে হচ্ছে হাম্মা এভাবে পড়তে হলো, বিকজ হচ্ছে মাদ এখানে আসলি ছিল একটা, মাদ আসলি কন্টিনিউ করতে হবে। মাদ আসলিতে থেমে গেলেও মাদ আসলি দিয়ে দিতে হয়। রাইট, আচ্ছা। এখন এইটা সবার মনে রাখতে হবে না, এটা কয়েকটা রেয়ার কেসে, কয়েকটা রেয়ার কেস না কয়েকবার আসে কোরআনের মধ্যে। ধরেন হচ্ছে এই জায়গায় আমি সুকুন করলাম, তখন কি করতে হবে? সুম। হ্যাঁ, এইখানে একটু ডিফারেন্টটা, যেটা আমরা বারবার বলি এটা যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনশিওর করেছেন যে ইভেন যখন হচ্ছে যে আমাদের সাদ্দা দিয়ে স্টপ হয়, যে কোনো টাইমে অ্যাকচুয়ালি কোরআনের কোনো লেটার বাদ যায় না। সো এইটার জন্য আমাদের যেটা করতে হয় যে দেখেন এখানে দুইটা মিম আছে, একটা হচ্ছে ফুন আর একটা হচ্ছে মা। রাইট, পরের মাটা সুকুন হয়ে গেল, তার মানে স্টিল দুইটা মিম এখন সুকুনে। এইটা বোঝানোর জন্য যে একটা মিম না দুইটা মিম সুকুনে, সেটার জন্য আমাদের এটা গুণনা দিয়ে এন্ড করতে হবে। তো পড়তে হবে সুম, সুম, এটা শুধু সুম বললে হবে না। ওকে, বাট কোরআনে এরকম অনেক কম জায়গা আছে যেখানে আপনার এভাবে এন্ড করতে হবে। নুনের জন্য সেম লজিক, নুনেরটা আমাদের প্রায় ইউজ করতে হয়। সরি, নুনেরটা প্রায় ইউজ করতে হয়, যেমন হচ্ছে লাতুস আলুন্না, এখানে খেয়াল করে দেখি সেম লজিক। যখন নুন সুকুনে যাবে তখন অ্যাকচুয়ালি আমাদের করতে হবে কি, যে দুইটা নুন হয়ে গেল পরপর দুইটা নুন সুকুন, তো আমাদের করতে হবে থুম্মা লাতুসআলুন, আলুন এইভাবে, আলুন না করে আলুন করলাম, বিকজ হচ্ছে যে এখানে নুন না দিলাম, বুঝলাম যে দুইটা নুন আছে। রাইট, আবার বলছি এটা সবার জন্য না, এটা একটু হায়ার ইয়াতে ওয়াক যখন করছেন তখন এইভাবে করতে হয়। দ্যাট সামথিং টু নো অ্যাবাউট, যদি আপনারা পরের বার ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ হায়ার লেভেলে যান ইনশাল্লাহ তখন এইভাবে এন্ড করতে পারবেন। আচ্ছা, মেইনলি এক আর দুই রিলেটেড ইটস কমন, এইটা একটু খেয়াল করে দেখেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। তো আমরা যদি আলাইহিমে থামি তাহলে আপনারা বুঝতে পারছেন যে গুণনা হবে না,
যদি হাম্মায় থামি তাহলে যে আমাদের গুন্না দিতে হবে, তারপরে অ্যাকচুয়ালি মাদ আসলি পর্যন্ত আসতে হবে। হাম্মা, কারণ মাদ আসলিতে যখন আমরা থামি তখন সুকুন করলেও মাদ আসলি থেকে যায়, রাইট? এখন তাহলে আমরা ইকফায় চলে যাই, ইকফার কিছু এক্সাম্পল দেখি। আবারও দেখি যে এই আয়াতটা আমরা খুবই পরিচিত, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, রাইট? সবাই আমরা পারি ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, তারমিহিম এটা একটা ওয়ার্ড ছিল, এটার এন্ডের পরে বিহিজারাতিন, এটার ক্ষেত্রে বা চলে আসলো। তো আমাদের এই মিমটা কি হবে? করতে হবে, গুণনা করতে হবে। গুণা করতে গুণনা। হবে। এর সুকুনটাকে বাদ দিয়ে দিলাম এটা বোঝানোর জন্য যে এটা একটা ইখফা। নামগুলো এক্স্যাক্টলি মনে না রাখলেও চলবে। আমি রেকমেন্ড করবো যে যারা আলহামদুলিল্লাহ একটু ভালো পারেন, যারা তাজউীদের ব্যাপারে ভেরি ইন্টারেস্টেড, শুধু পড়ার জন্য না, রাদার হচ্ছে যে ইউর সিকিং ইউর সেলফ, যে হ্যাঁ ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে শিখবো, তাদের জন্য নামগুলো মনে রাখতে ইজ গুড, কারণ ইফা, ইজহার, ইদগাম এগুলো আসতেই থাকবে। যদি অন্যরা না মনে করতে পারেন তাহলে বাট ইজ গুড অ্যাজ ওয়েল, বাট অ্যাটলিস্ট গুন্না কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না এইটুকু বুঝতে হবে। সো এটা কেন গুন্না হলো? বিকজ হচ্ছে পরে বা আসলো, সো ইকফা হলো। ইকফা মানে হাইড হবে। এর জন্য আমরা এখন দেখেন যে মিমের সুকুন সাইনটা নাই, কারণ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে এটা ইকফা হয়ে গেছে, রাইট? সো আমরা এখন পড়বো কিভাবে। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة ترميهم কেন করলাম? হিম ধরে রাখলাম কেন? গুণনা দিলাম, রাইট? বোঝা গেল সবার? জি 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 এইখানে যদি এইখানে যদি ওয়াক করতাম, থেমে যেতাম, তাহলে কিভাবে পড়তাম? গুণনা হতো না। তারমিহিম, তারমিহিম, অবভিয়াসলি গুণনা দিতাম না, আমরা পড়তাম হচ্ছে ইয়ার হিসেবে, ক্লিয়ার হিসেবে, রাইট? জি। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আরো এক্সাম্পল। এই নুনটার উপরেও কি গুণা হবে, যে মিন সে যে হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ আমরা নুনের যখন রুলগুলো পড়বো পরে ইনশাল্লাহ যাবো নেক্সট যখন? আচ্ছা, ক্লাস, হ্যাঁ। বাট নুনের উপরে হবে, এই মিমটার উপরে হবে। তো যেখানে যেখানে গ্রিন, যে এখানে গুণনা। ওকে, গুণা হবে। জি। হ্যাঁ। সো যেমন হচ্ছে এইখানে আমরা মিমটা এখন দেখছি যে এইখানে দেখেন রব্বাহুমের পরে বিহিম ছিল, রব্বাহুম, বিহিম, মিম সুকুনের পরে যেহেতু বা আসলো, আবারও এটা ইকফা হয়ে গেল, এর জন্য আমরা নুন সুকুনটাকে বাদ দিয়ে দিলাম। এন্ড হচ্ছে যে আমরা এখানে গ্রিন সাইনটা দিয়ে দিলাম, সো দ্যাট আমরা বুঝি যে এখানে গুণ না পড়তে হবে। তো আমরা পড়বো কিভাবে? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখবীর, রাইট? রব্বাহুম ধরে রাখলাম বিকজ হচ্ছে যে এখানে বিহিম আছে পরে। সিমিলারলি আমরা দেখি আলাম ইয়ালাম, এখানে ইয়ালামের পরে বিআন্নাল্লাহ আসছে, বি যেহেতু আসছে এর জন্য আবার ইয়ালাম ধরে রাখতে হবে যদি আমরা কন্টিনিউ করি। তো পড়তে হবে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ইয়ালাম, রাইট? থেমে গেলে কি পড়তে হবে? থেমে গেলে গুণা ইয়ালাম, করবো না। ইয়ালাম। ইয়ালাম। ইয়ালাম, কোনো গুণ নেই। ভেরি গুড। সিমিলারলি এখানে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাব, কেন হিম বললাম? বিকজ হচ্ছে এরপরে বা ইকফা হয়ে গেল। জি। ওকে, এরপরে ক্লিয়ার, ক্লিয়ার নিয়ে বেশি আলোচনা করার কিছু নাই। কোরআনের মেজরিটি জায়গায় ক্লিয়ার আসবে, বিকজ হচ্ছে যে আহ, শুধুমাত্র বা অথবা মিম তার পরে না থাকলে সব সময় হচ্ছে ক্লিয়ার। সো যেমন হচ্ছে আলাম, এখানে আলামের পরে ইয়া ছিল এর জন্য আলাম আমরা নর্মাল করলাম। বিহিমের পরে ইয়া ছিল এর জন্য আমরা হচ্ছে রেগুলার করলাম, রাইট? সো যেখানে আমাদের আহ, এর পরে হচ্ছে যে কিছু নাই ইদার, অর কিছু থাকলে সেটা মিন বা না, তখনই আমরা হচ্ছে রেগুলার হিসেবে করব। যেমন একটা এক্সাম্পল আমরা দিলাম জাস্ট, ইলাফিহিম রিহলাতাশ শিতা, এখানে ইলাফিহিম এভাবে পড়বো না। এবং অবভিয়াসলি এটা দেখে বুঝতে পারছো যে মিমের উপরে সুকুন আছে, সো এটা ইকফাও না,
আবার ইদগামও না। রাইট? এখন আমরা একটু কোরআনের মধ্যে চলে যাই। আমরা কোরআন থেকে কয়েকটা এক্সাম্পল দেখে আরেকটু ক্লিয়ার হয়ে যাই। ইকফা আর ইজহারের এক্সাম্পল একটু কম, কিন্তু ইনশাআল্লাহ যে আমরা আহ, মিম যেটা রেগুলার সেটা সবসময় দেখতে পাবো খুবই ইজিলি। রাইট? আচ্ছা, তো আমরা একটু দেখতে থাকি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এখানে খেয়াল করি এটা কিভাবে পড়বো। ফাম فأما من فأما فأما من ثقلت আম ধরে রাখতে হবে কেন? বিকজ গুণ না। রাইট? থেমে গেলে কি করবো? ফাআম না। লা আছে। মিমের হ্যাঁ, উপর সাদা ডাবল ইমের গুণ না পরে হবে। কিন্তু ফাআম্মা আবার ইয়া আলিফ ইয়ে আছে, আলিফ আছে। সো মাদ 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 আছে। মাদ্দাদি। মাদ আসলিতে এন্ড করতে হলে মাদ আসলি দিয়ে এন্ড করতে হয়। এর জন্য আমরা পড়বো হচ্ছে উম্মা ওকে। আচ্ছা, এখানে এটা জি। সেম। এটা একটু খেয়াল করি এটা কিভাবে পড়বো, কেউ একজন বলতে পারবেন? ঈশাতির রডিয়া ওটা এটা ফা ফাম ফাউম্মুহু উম্মুহু ফা ফা উম্মু فأمه এখানে চার আলিফ আছে فأمه ফাউম্মুহু ফাউম্মুহু فأمه شارلي ফা উম ফা উম্মুহু فأمه ثم সুম্মা أمه ওয়া উম্মিহি সাহিবুকুম صاحبكم
সাহিবুকুম, বা আছে এই জন্য গুণনা হয়েছে মনে হয়। যদি সাহিবুকুমে থেমে যায় তাহলে তো বাটা আর আসছে না, তখন গুণা হবে না। জি সাহিবুকুম। জি, থেমে গেলে হবে না। জি জি, সঠিক। সাহিবুকুম। Hey, don't do that. While T had a great fall. يستقيم. 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 ভেরি গুড। ভাইয়া হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া দিয়েছেন, মাশাআল্লাহ। সো এখন ইনশাআল্লাহ আমরা ফেরত যাই আমাদের ক্লাস নোটসে। আমরা কিছু এক্সাম্পলস করে ফেলি। ওকে, কাশিম আঙ্কেল খুব ভালো একটা সাজেশন দিয়েছেন যে আমরা ইনশাআল্লাহ সবাই না করে ফার্স্টে আমি একবার কমপ্লিটলি পড়ে ফেলি, তারপরে হচ্ছে যে আমরা একসাথে প্র্যাকটিস করব, সো দ্যাট যখনই কেউ যদি এই লেকচার নোটস থেকে দেখতে চান যে কিভাবে পড়তে হবে, স্লোলি যাওয়ার কোনো দরকার নেই। আমি যে জায়গায় হচ্ছে আমি পড়ছি ওই জায়গায় নিয়ে গেলেই আপনারা ইউ হ্যাভ দ্য হোল থিংস দেয়ার, যেখানে কোনো ইন্টারাপশন ছাড়া সবগুলো আমি পড়ে যাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান রিলেট যে আপনি ঠিক পড়ছেন না ভুল পড়ছেন। ওকে, সো সেটাই আমরা করব। কিন্তু বিফোর দ্যাট আমরা হচ্ছে একটুখানি এক ঝলকে দেখে ফেলি যে মেইন যে জিনিসগুলো আজকে, সেগুলোর মধ্যে যে আমাদের কোনটা কোনটা একটু খেয়াল করতে হবে, কোনটা কোনটা একটু ডিফারেন্টলি করতে হচ্ছে। যেমন হচ্ছে এগুলো আমরা মোটামুটি জানি, মামিমু, মামিমু, আম, ইম, উম, রাইট? এখানে গুণা নাই। এইখানে কিভাবে পড়বো? أم আমুন, أم আমুন, أم ভেরি গুড। এইটা কিভাবে পড়বো? أم উম, ভেরি গুড। এটা কিভাবে পড়বো? تم تم تنبيه. تنبيه ভেরি গুড। এটা কিভাবে পড়বো? تمتع tamta, تنبه. তামতা, তামতা, right? تنبه. আর এটা কিভাবে পড়বো? tamba, تنبه. تنبع গুড। تنبأ এটা কিভাবে পড়বো? atabbu, أتنبو تنبع أتنبو. tambu, বু, বুতে টান আছে, right? Yeah. বুতে মাদ, আতামবু, تنبو ভেরি গুড। আর আর কিছু অ্যাকচুয়ালি নাই, মোটামুটি হচ্ছে যে বাকিগুলো আমরা ইনশাল্লাহ পারবো। তো আমরা জানি যে কোনটায় গুণ হবে কোনটায় গুণ হবে না। ইজিয়েস্ট ওয়ে, আবারও আই নো আই এম সাউন্ডিং লাইক এ ব্রোকেন রেকর্ড, কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গ্রিন কালার দেখে গুণ দেওয়া, দ্যাটস দ্য ইজিয়েস্ট। ওকে, এইখানে একটু খেয়াল করি, মুর, এই রটা হেভি না হালকা? হালকা। হালকা। সুবহানাল্লাহ। আবার একটু খেয়াল করি, এখানে থামছি কিন্তু, হ্যাঁ? হেভি হবে মোর, মোর কারণ উ আছে আর এটা রায়ের থামলে উপরে। র সুকুন হয়ে গেল। র সুকুন হলে তাহলে কি চেক করবো?
আগের লেটারটা। আগের লেটারটা। আগের আগের লেটার আগের লেটার না, আগের হারাকাটা। আগের হারাকাটা হালকা ই আছে। পেশ বেশ, সো এর জন্য হেভি হবে, রাইট? আহ আর কি আছে? এই রটা কি, হেভি না হালকা? এটা হালকা হবে ভাইয়া, হালকা ভেরি গুড, হালকা। কারণ হালকা এইটা কি হবে, হেভি না হালকা? এই রটা أمر أمر হেভি হেভি। হেভি। হেভি হবে আমার যে তু এটা আমার উমের তু এটা হেভি হবে। হ্যাঁ, هلك ইয়ে ই আছে, র কাঁচা কাঁচা আছে, হালকা হবে। র সুকুনের আগে কাঁচা কাসরা, আছে, কাস্তরা তো হালকা হালকা। তাহলে অমির তু ওকে, উমের সো ইনশাল্লাহ এগুলোই হচ্ছে যে আমরা একটু খেয়াল করব, র হেভি না হালকা, আগের সবকিছু কোনটায় মাদ আছে কোনটায় মাদ নাই, রাইট? সো আমি একবার পড়ে ফেলি, এখন হচ্ছে সবাইকে আমি মিউট করে দিলাম ইনশাআল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমরা একসাথে আবার আহ করব, আহ ইনশাল্লাহ তারপরে আমরা একসাথে আবারও পড়বো। ওকে, সবাইকে মিউট করে দিলাম আমি। মা, মি, মু, মা, মি, মু, আম, ইম, উম, আম্মুন, উম্মুন, তামবি, মা, মি, মু, মা, আহ, মি, আহ, মু, আহ, ترى، بري، أبتر، أريبا، ربي، بذ، بر، أتر، رت، تارتا، إرمت، أربت، راتب، بريب، برت، برء، بؤروب، تنب، أمر، مات، تمت، أمات، ممات، متاب، إمام، أتم، أتممت، أتمبو، أمرت، أمرت، إرم، تأمر، متاب، باتبري، بطير، تارون। ওকে, আমি দেখলাম যে এইখানে অ্যাকচুয়ালি একটা মিস্টেক ছিল, এ রফ অ্যাকচুয়ালি রেগুলার কালার হবে, কারণ ইজ ম্যাথ হবে, রাইট? সো এটা হালকা হয়ে পড়তে হবে, একটু খেয়াল করে আপনারা। ইনশাল্লাহ আমি পরশু দিন, না অ্যাকচুয়ালি ওয়েডনেসডেতে ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব, এটা আরেকটা নতুন আপডেট দিয়ে দিব। বাট এখন পর্যন্ত যারা অলরেডি প্রিন্ট করে ফেলছেন, ইটস নট মেজর ইস্যু, একটু খেয়াল করেন যেহেতু এটা ইর মাত পড়তে হবে, উর মাত না, এর জন্য অ্যাকচুয়ালি এটা হালকা হবে রটা। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এখন একটু আনমিউট হয়ে বলতে হবে সবার, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। লাস্ট ওয়ার্ডটা একটু কাইন্ডলি আবার। এটা হ্যাঁ, এটা আঙ্কেল জি এটা হচ্ছে তা 2, তারপরে র হচ্ছে 4, র হেভি, এবং হচ্ছে তারপরে আবার আলিফ লিল সুকুন, সো উ 4, আবার বা হচ্ছে আমরা থামবো কলকলা দিয়ে, রাইট? হুম, সো আমরা পড়বো হচ্ছে তার, হুম। ভাইয়া আমার জাস্ট একটা কোশ্চেন ছিল, লাস্ট লাইনের সেকেন্ড ওয়ার্ডটা ওইটা 4 আলিফ হয়েছে বিকজ অফ আলিফ লিল সুকুন, রাইট? মাতাব, মাতাব, তা, হ্যাঁ, তা ত না মাতা, কিন্তু, হ্যাঁ হ্যাঁ মাতাব, হ্যাঁ। 4 এটা 4 বিকজ, হচ্ছে আলিফ লিল সুকুন রুলের জন্য, রাইট? এক্সাক্ট, হ্যাঁ, সিমিলারলি এটা হচ্ছে আলিফ লিল সুকুন, রাইট, 4। জি। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ একসাথে একবার পড়ে ফেলি সবাই মিলে। ওকে, হুম, হুম।
যারা যারা পারবেন একটু মিউট করেন, পিছে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে। আমি ফার্স্টে করবো, তারপরে ইনশাল্লাহ আপনারা সবাই আমার পরে রিপিট করবেন ইনশাআল্লাহ। সরি অ্যাবাউট মাই ভয়েস, সরি। বিসমিল্লাহ। মা, 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 মি, 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 মো, মু, মো, মো, মা মি মু, মা, মা, মি, মা, মো, মি, মো, আম, 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 ইম, 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 উম, উম, আম, মুন, আম, আম, মো, মন, আম, ধরে থাকতে হবে কিন্তু, হ্যাঁ। আম, মুন, মুন, আম, মুন, মন, ভেরি গুড। উম, উম, মুন, মন, মুন, ভেরি গুড। তামবি, তাম, তাম্বি, তাম্বি, ভেরি গুড। খেয়াল করবেন এখানে বিতে যাতে টান না হয়। অনেকেই কিন্তু লাস্টের টাইম আগের দিন নোটিস করেছিলাম যে লাস্টেরটা একটু বেশি মাদ হয়ে যায়, হ্যাঁ। তো যদি মাদ না থাকে আমরা বি এভাবে পড়বো না কিন্তু, হ্যাঁ। তামবি, তাম, তাম্বি, ভেরি গুড। তাম্বি, মা, 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 মি, 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 মু, মু, মো, মো, মা, 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 আ, মা, আ, মি, 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 আ, মি, আ, মো, আ, মো, মো, আ, আ, মো, আ, তারো, 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 তারা, তারো, তারো। তারো, তারো, এর আগে কে জানি বললেন র হেভি ছিল না, কিন্তু কেউ একজন বলছিলেন র হেভি ছিল না। তারো, তারো। তারো, তারো, কেউ একজন ছিল না, আমি জানি না কে, সরি, খেয়াল করিনি কে বলছিলেন। তারো, 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 গুড। পারি, বাড়ি, 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 আবতারু, আবতারু, তারু, আবতারু, তারু, আব, তারু, আবতারু, গুড, ভেরি গুড। আবতারু, 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 ভেরি গুড। আবতারু, আব, আবতারু, তারু, আবতারু, ভেরি গুড। আরিবা, রিবা, আরিবা, 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 এগুলো জাস্ট আগের গুলো দিয়ে রাখছি so that আমাদের প্র্যাকটিস করতে করতে আগেরটা ভুলে না যাই। রব্বি, 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 বাজিন, বাররিন, 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 বাজিন, দুইটাই হালকা। ক্যাপশনটা আপনার স্মাইলি ফেস হবে একটু। বাজিন, বাররিন, এই তো ভেরি গুড। বাররিন, বাজিন, বাররিন, বিরুন, বিররুন, বিরুন, বিররুন, 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 বিররুন কল্পনা, আতরুন, বিরুন, আতারুন, আতারুন, আতারন, আতরুন, আতারুন, আতারুন, রুতিন, আতারুন, রুটিন, রুতিন, রু না কিন্তু, রুতিন রুটিন, রুতিন, রুটিন, না, রু লম্বা হয়ে যাচ্ছে। রুতিন, রুটিন, রুতিন, ভেরি গুড। রুটিন, রুতিন, রুটিন, রুটিন, ভেরি গুড। রুটিন, তারুতা, তারুতা, তা, রুটা, তারুতা, তারুতা, রুটা, তারুতা, রুটা, 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 এইটা যেটা বলছিলাম যে একটু এই কালারটা অ্যাকচুয়ালি ভুল দিয়ে ফেলেছি আমি, মনে হয় এটা থেকে কপি করে দিয়েছিলাম এই জন্য। ইরমাত, এটা হবে ইরমাত, 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 ইরমাত। ইরমাত, 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 এইটা কি হবে? উরবুত, উরবুত। উরবুত, র হেভি হালকা, উর- উরবুত, উরবুত, র হেভি, হেভি, ভেরি গুড। উরবুত, 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 উরবুত। উরবুত, 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 রতিবু, রাতিবু, রতিবু, 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 রতিবু,
ভেরি রাতিবু গুড, রাতিবু খুবই সুন্দর হয়ে যায় ভাই। রাতিবু রতিবু, খুব রাতিবু সুন্দর হয়েছে। রাতিবু তিবু আপনার বাতে মুখ গোল, বুতে মুখ গোল হয়েছে, টিতে লিপ নিচে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব ক্লিয়ার। বারিবু, বারিবু 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 বারিতু, বারিতু 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 বারউ, বারু বারু বরউ বারু বারু বারউ, বারু ভেরি গুড, বরউ বারু ভেরি গুড। বুরুবা, বুরুবা বরুবা বুরুবা ভেরি গুড। বুরুবা বরুবা তাম্বা, তাম্বা তাম, তাম এটা তাম খেয়াল করবেন, আজকে মেইন লেসনই কিন্তু এটা, হ্যাঁ রাইট? তাম এখানে গ্রিন বা থাকবে, ধরে রাখবো। তাম্বা, তাম বা তাম্বা ভেরি গুড। তাম্বা, তাম বা ভেরি গুড। আমরিন, আমরিন 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 রেজা ভাই আর একটু মুখটা স্মাইলি, হ্যাঁ? র হালকা যেহেতু, আমরিন, আমরিন 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 right? আমরিন, আমরিন আমরিন very good. আমরিন মাতা, মাতা মাতা very good. মাতা tamta, তামতা very good. amata, amata আমাতা আমাতা amata mamatun, amata আমাতু মামাতুন matabun, matabun মাতাবুন matabun imamun. ima ইমামুন imamun এটা imamun কিভাবে করবো? atam গুন্না হবে আতাম গুণ না হবে, আমরা atammu, আতাম্মু atam atammu, atam আতাম্মু very good, atam very good. atam atmamta, atmamta মাম আতমামতা atmamta, আতমামতা very, আতমামতা very good. এটা কিভাবে করবো? tambu atambu আতাম্বু আতাম্বু atammu, sorry, বুতে কান্না যাচ্ছে, atammu, আতাম আতাম্বু atam, ধরে রাখতে হবে কিন্তু, রাইট? গুণ না যেহেতু, তো জি atammu, র হেভি না হালকা? heavy হেভি very good. amartu, amartu আমার আমারতু amartu, আমার আমারতু amartu, very good. র হেভি না হালকা? halka হালকা হালকা। umirtu, umirtu উমিরতু very good. র হেভি না হালকা? heavy হেভি heavy. irama, urama ইরমা urama very good. urama এখানে থেমে যাচ্ছি, আবারও ওয়াক। র হেভি না হালকা? halka tamuri হালকা, right? So হালকা ta'mur, ta sorry, heavy, sorry. হেভি হবে সুকুন যেহেতু, তা'মুর র র সুকুন হয়ে গেল, তার মানে হচ্ছে তার আগেরটা দেখছি, মা মিম হচ্ছে। তো এখানেই আমরা বলছিলাম যে যখন আমাদের এন্ড অফ দি আয়া থাকবে, যেখানে ওয়াক্ফের সাইন আছে, তখন আমাদের রটা অ্যাকচুয়ালি দেখতে হবে ঠিকভাবে, কনসিয়াসলি, যে ওইটা হেভি হবে না হালকা হবে, বা যদি আমরা যেখানে থামার কথা সেখানে কন্টিনিউ করি। এইসব কেসে মাঝে মাঝে এরকম হয় যে আমাদের ভুল হওয়ার চান্সেস থাকে হেভি বা হালকাটা, বিকজ ডিপেন্ডিং অন যে পাবলিশার এটা পাবলিশ করছে তার উপর যে ওরা কিভাবে দেয়, রাইট? সো তখন রয়ের কালারটা আপনি অ্যাক্টিভলি দেখে, মানে রয়ের কালার দেখে আপনি শুধু বুঝতে পারবেন না, তখন আপনার অ্যাকচুয়ালি আপনার ইয়াটা দেখে বুঝতে হবে। তো আমাদের এখানে রটা হেভি,
তা'মুর। ওকে, তা'মুর। এটা আবারও কেন আমরা 4 দিয়ে পড়ছি? আরিদুল সুকুন, যেখানে সুকুনের জাস্ট যেখানে থামলাম, টেম্পোরারি সুকুন করলাম এটাকে, তার আগে, তো ফার্স্ট জিনিস হচ্ছে লাস্টে একটা টেম্পোরারি সুকুন, তার ইমিডিয়েট আগে হচ্ছে মাদ আসলি, আসলি রাইট? আসলি। জি। মাদ আসলি 2 কাউন্টের ছিল, কিন্তু যেহেতু তারপরে টেম্পোরারি সুকুন, এর জন্য আমরা এটাকে 4 দিয়ে দেবো। তো আমরা পড়ছি মাতাব। মাতাব। ভেরি গুড। طاب মাতাব। مطاب ভেরি গুড। مطاب বাতুবরি। باتبري বাতুবরি। باتبري এখানে কিভাবে পড়বো? এখানে আরিদুল সুকুন হবে? বুতিরু। দুই আরিদুল হবে, সুকুন কেন 2। হবে না? এরপরে তো অ্যাকচুয়ালি আমাদের কোনো ইয়া নেই, তো আমরা ইয়া থামছি নাই, জি। কোথায়? মাদ আসলিতে, সো এর জন্য আমরা মাদ আসলিতে আসলিতে 2 আমরা হবে, এভাবে লিখবো, 2 দিয়ে থামবো। 2 হবে। বুতিরু, 2 দিয়ে, এক্স্যাক্টলি। বুতিরু। বুতিরো। ভেরি গুড। এটা করে দেখি আমরা। তারুন। তারব। ও, 4 কিন্তু, হ্যাঁ, জি। আরিদুল সুকুন। গুড, আলহামদুলিল্লাহ, এইটুকুই আমাদের ক্লাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইজি করে দেন। আমরা আর দু আলহামদুলিল্লাহ। একবার ইনশাআল্লাহ, জাস্ট এই, আমি আজকের মেইন যেহেতু গুণ না, আই ওয়ান্ট টু মেক শিওর যে যারা আপনারা থাকতে পারবেন, যারা পারবেন না তারা চলে যান, বাকিরা যদি 5 মিনিট টাইম দেন, আমরা জাস্ট গুণ না গুলো একটু রিভিউ করি। ওকে, জি আচ্ছা, জি। এইটা কিভাবে করবো? আমুন। من أم ভেরি গুড। আমুন। أم আমুন। আম ধরে রাখলাম বিকজ গুণ না। أم মুন। উম্মুন এটা কিভাবে পড়বো? তামবি তামবি। ধরে রাখলাম তামবি। بي এটা কিভাবে পড়বো? با তামবা। با তামবা ভেরি গুড। با এইটা কিভাবে পড়বো? আতাম্মু। ভেরি গুড। আতাম্মু। যেটা বললাম যে বেশি হলে হোক, অসুবিধা নেই, কম যাতে না হয় 2 এর চেয়ে, রাইট? নয়তো আমি বুঝবো না যে আপনি আপনি গুণ না দিলেন কিনা। তো আতাম্মু করে রাখেন, বেশি সমস্যা নেই। আতাম্মু। এটা কিভাবে? أتممت ভেরি গুড। আতমামতা আতমামতা أتممت আতমামতা। أتممت গুণনা নাই। গুণনা নেই, এক্স্যাক্টলি। এটা أتمبو আতাম্বু আতাম্বু। উ বু। আবার একটু বেশি ধরে রাখেন, নয়তো আমি বুঝতে পারবো না যে গুণনা দিচ্ছি। তো আতাম্বু। 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 ঠিক আছে, এই আজকের ইনশাআল্লাহ এখানে তাহলে এন্ড করি। কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে লাস্ট কিছু মিনিটস এর জন্য? কোনো কোয়েশ্চেন্স? সবাই ক্লাসটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? الحمد لله জি। আবার আবার ভিডিও শুনে নেব আবার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ না, দ্বিতীয়বার শুনলে যা হয়, খুব ইজি হয়ে ক্যাচ। যায়, হ্যাঁ। হ্যাঁ, মানে একটু একটু ধরতে ভালো হয় আর কি। إن شاء Exactly. الله আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহুম্মা السلام বারিক। عليكم ورحمة الله জাযাকাল্লাহ ভাইয়া।